পড়তে, কিন্তু আমরা আজকে পড়বো ভার কেন্দ্র। কারণ যদি আমি বাড়ি টাড়ি যাই, আমি চাচ্ছি যে গুরুত্বপূর্ণ টপিক কটা শেষ করে দিব আর কি, এই জন্য আর কি। তো দেখেন আমরা আজকে ভার কেন্দ্র করব। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, তাহলে আজকে আমরা করব ভার কেন্দ্র। ভার কেন্দ্রের সাথে জড়িত দেখেন, আমরা যদি মানে ভার কেন্দ্রের অধ্যায়টা, ভার কেন্দ্রের যে অধ্যায়টা আছে সেটা জড়িত আছে কি মোমেন্ট অফ ইনারশিয়ার সাথে। মোমেন্ট অফ ইনারশিয়া। তো ভার কেন্দ্র যদি আপনি ভালো করে জানেন বা বুঝতে পারেন, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার মোটামুটি অনেক কাজটাই এগিয়ে থাকবে। এই জন্য হচ্ছে ভার কেন্দ্রটা আমাদের একটু ভালো করে শিখতে হবে। ফাঁকি না, হ্যাঁ, মনে করেন যে অনেক সময় দেখা গেছে যে আমরা পড়তে গিয়ে অনেক সময় গ্যাপ দিয়ে আসছি, তো ওই গ্যাপগুলো আমরা তোলার চেষ্টা করব। আর পড়বেন, অবশ্যই জানার জন্য পড়বেন, কারণ এই জিনিসগুলা ভার কেন্দ্র বা মোমেন্ট অফ ইনারশিয়াটা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনারা ডিজাইন করবেন, তখন আপনাদের অনেক বড় বড় কাজে লাগবে, অনেক চিন্তাধারার কাজে লাগবে যে মোমেন্ট অফ ইনারশিয়া কোন দিকে বেশি কোন দিকে কম। তো একটা স্ট্রাকচার টিকে থাকার উপরও অনেক কিছু জিনিস নির্ভর করে, ফেল হওয়ার ক্ষেত্রেও এই জিনিসগুলো দরকার আছে। তো চলেন আমরা পরের স্লাইডে যাই। তো বলতেছে কি যে ভার কেন্দ্র বলতে কি বোঝাচ্ছে? প্রতিটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কি করে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তুর যে বিন্দু দিয়ে অতিক্রম করে, ওই বিন্দুকে বস্তুর কি বলে? ভার কেন্দ্র বলে। অর্থাৎ বস্তুর মোট ভর যে বিন্দু দিয়ে অতিক্রম করে সেটাই হচ্ছে কি তার ভার কেন্দ্র। ঠিক আছে, ভর কেন্দ্র। এখন কথা হলো যে ভর কেন্দ্র তো বুঝলাম, এখন কথা হচ্ছে যে কেন্দ্র জিনিসটা কি। জ্যামিতিক ক্ষেত্রের মতো যাদের কেবলমাত্র রৈখিক অবস্থিতি বা ক্ষেত্রফল আছে কিন্তু ভর নেই, সেই সমস্ত ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কি বলা হচ্ছে? কেন্দ্র বলা হচ্ছে। ঠিক আছে, এটার কি থাকবে না? যাদের কেন্দ্র থাকে তাদের কি থাকে না? আয়তন থাকে না, আয়তন থাকবে না। কি থাকবে? ক্ষেত্রফল থাকবে। এখন হচ্ছে যে রেফারেন্স অক্ষ বলতে কি বোঝাচ্ছে? কোন বস্তু বা চিত্রের কেন্দ্র বা ভার কেন্দ্র সর্বদা একটি কাল্পনিক অক্ষের সাপেক্ষে নির্ণয় করা হয়। এই কাল্পনিক অক্ষকে কি বলা হচ্ছে? রেফারেন্স অক্ষ বলা হচ্ছে। প্রতিসম অক্ষ বস্তু বা চিত্রের উপর অঙ্কিত যে কোনো অক্ষের উভয় পার্শ্বে যদি বস্তুটির সমান ওজন অথবা চিত্রের সমান ক্ষেত্র বিরাজ করে, তবে ওই বস্তুকে কি বলা হচ্ছে? প্রতিসম অক্ষ বলা হচ্ছে। যে অক্ষ বরাবর বস্তুকে খুব সহজেই দুভাগে ভাগ করা যায় সেটাকে কি বলা হচ্ছে? প্রতিসম অক্ষ। তাহলে যে অক্ষ বরাবর বস্তুকে কি করা হচ্ছে? দুই ভাগে সমান ভাগ করা যাচ্ছে সেটা হচ্ছে কি? প্রতিসম অক্ষ। এখন দেখো যে আমাদের তো অনেকগুলো বস্তু থাকতে পারে, তাহলে আমাদের অনেকগুলো বস্তু থাকতে পারে, তার মধ্যে ধরো যে প্রথম যে বস্তুটা যদি আমরা ধরি যে আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র দেখতে কেমন বা বর্গ যদি হয়, হতে পারে, অনেকগুলোই হতে পারে, সমস্যা নেই। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের যদি এটা একটা আয়তক্ষেত্র হয়, প্রথমে আমরা আলোচনা করতেছি আয়তক্ষেত্র। দেখেন আয়তক্ষেত্র আমরা আঁকলে কি হবে? এরকম একটা চিত্র হবে। না, আমরা মোমেন্টটা আপাতত এখন করতেছি না। আমরা আয়তক্ষেত্র মানে সেন্টার অফ গ্র্যাভিটি, তারপরে হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে কাজ ক্ষমতা শক্তি করার পরে ওটা চিন্তা করবো যে মোমেন্ট করবো না। আপাতত ভাইটাল পয়েন্ট গুলো আমি যে বললাম না, বাসা যার প্ল্যান পরিকল্পনা, ওই জন্য চাচ্ছি যে যেটা খুব গুরুত্বপূর্ণ ওইটা আগে শেষ করি। সমস্যা নাই ভাই, আমরা আগে পিছিয়ে যেটা বাকি থাকবে ওটা পড়বো, কিন্তু গুরুত্বপূর্ণ গুলো আগে পড়বো। বুঝতে পারছেন আমার প্ল্যান? গুরুত্বপূর্ণ গুলো আগে পড়ান, এগুলো বেশি রিভিশন দেন, সময় তো আছে, সমস্যা নেই। তাহলে দেখেন
তাহলে যদি আমরা রেফারেন্স অক্ষ ধরি, তাই না, যে অবশ্যই তো একটা রেফারেন্স অক্ষ ধরতে হবে যে কার সাপেক্ষে ওই বস্তুটাকে সমান ভাগে ভাগ করতেছি। তাহলে এই অক্ষটাকে আমরা কি জানি বলেন তো? এটা ওয়াই জানি না, ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। আচ্ছা, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। আর এই দিকে হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্স, আর একটা কি বলেন তো? এক্স প্রাইম। তাহলে এই আয়তক্ষেত্রের বা 0 0 বিন্দু থেকে আমরা যদি সমান সমান হ্যাঁ, অর্থাৎ এই দিক বরাবর যদি আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ যদি হয় বি, আর এই দিক বরাবর আয়তক্ষেত্রের প্রস্থ মানে গভীরতা যদি হয় ডি, তাহলে কি হবে? তাহলে এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, তাহলে আমাদের এক্স যে বারটা, অর্থাৎ আমরা এই পয়েন্টের শুরু থেকে শুরু করে বি যদি অর্ধেক পর্যন্ত যাই, তাহলে বি ভাগ 2 যদি পাই, তাহলে আমরা কি পাবো? এক্স বারের যে মানটা, সেই মানটা আমরা পাবো। ঠিক অনুরূপ ভাবে ওয়াই বারের মানটা কিভাবে পাবো? আয়তক্ষেত্র যেহেতু সমান দুই ভাগে ভাগ করলে আমাদের এই সিজিটা আমরা পাই, তাই ডি কে 2 ভাগ ভাগ করে, অথবা যদি আমরা এটাকে এইচ ধরি, এইচ কে 2 ভাগে ভাগ করলে আমরা কি পাবো? ভার কেন্দ্রটা পাবো। তাহলে এটা আমরা কি বের করলাম বলেন তো? ভার কেন্দ্র বা ভর কেন্দ্র, যেটাই বলেন ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র আমাদের কয়টা ডিরেকশনের মান লাগে? দুইটা, একটা হচ্ছে এক্স, আর একটা কিসের মান লাগে? ওয়াই এর মান। তাহলে এক্স আর ওয়াই এর কি বিভাগ 2 হবে আর ডি ভাগ 2 হবে। তাহলে এই জিনিসটা আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে? যদি আমাদের ক্ষেত্রফল বের করা লাগে, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে বলেন তো? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? রাইট, বি ইন্টু ডি। তাহলে এটা আমরা কি দেখলাম? এটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রের জন্য। এখন আয়তক্ষেত্রটা যদি এইভাবে না থাকে, যদি আয়তক্ষেত্রটা ধরেন এইভাবে থাকে, এটা যদি তার বি হয়, এটা যদি ডি হয়, তাহলে এক্স বার কিভাবে পাবো বলতো? ঠিক ওইভাবেই বি ভাগকে 2 করব, বি কে 2 করব, 2 ভাগে ভাগ করব, ওয়াই বারটাকে কি পাবো? ডি ভাগ 2 পাবো। একই জিনিস, জাস্ট চিত্র যদি আলাদাভাবে থাকে তাহলে ওইভাবে পাবো, সমস্যা আমাদের হবে না। তাহলে এটা গেল আমাদের কি? আয়তক্ষেত্রের জন্য। তাহলে আমরা এই সিজিটা এইখানে থাকবে, তাই না? তাই এটাই কি এক্স বার বের করতেছি, ওয়াই বার বের করতেছি। তাই জিনিসটা আমাদের প্রথমের কাজটা গেল। এখন হচ্ছে পরবর্তীতে আমাদের 2 নম্বর যে কাজটা, সেই কাজটার নাম কি বলতেছি দেখো। 2 নম্বরটা বলতেছি যে আমরা ত্রিভুজের করব। ঠিক আছে? আমরা ত্রিভুজে যদি যাই, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। দেখো, তাই ত্রিভুজ আঁকলে ত্রিভুজের আমরা এই ভূমি, এটাকে ধরতেছি কি ভূমি, আর এটাকে ধরতেছি কি বলতো? উচ্চতা। তাহলে সিজি ঠিক এরকম একটা বরাবরে আমাদের একটা মান হবে, এটা আছে সিজি। তাহলে সিজিটা আমরা বের করবো কিভাবে? এই সিজি বের করার ক্ষেত্রে অনেক সময় অনেক ভাবে বের করা যায়। তো আমরা এই বরাবর, হ্যাঁ হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই বরাবর যদি আমরা যাই অথবা এই বরাবর যাই, আমাদের এইখানে সূত্র কিন্তু 2 ভাবে প্রয়োগ করা যায়। হ্যাঁ, কয়ভাবে প্রয়োগ করা যায় বলেন তো? 2 ভাগে প্রয়োগ করা যায়। এখন আপনি কোন দিক থেকে চিন্তা করতেছেন সেটা হলো কথা। হ্যাঁ, তাহলে এইটার নাম হচ্ছে ভূমি হতে। আমরা যে পদ্ধতিটি এখন বলতেছি সেটা হচ্ছে কি ভূমি হতে। তাহলে ভূমি হতে শুরু করে তাহলে কি এই পজিশন থেকে এই দিকে বরাবর যাচ্ছে, আর এই পজিশন থেকে এই দিক বরাবর যাচ্ছে। এখন আরো একটা পদ্ধতি হতে পারে, সেটা হচ্ছে কি শীর্ষবিন্দু হতে। কৌণিক শীর্ষ হতে। তাহলে কৌণিক শীর্ষ হতে কি এই পয়েন্ট থেকে শুরু করে, তো ওই পয়েন্ট থেকে শুরু করে এই দিক বরাবর আসতে পারে, আবার এই পয়েন্ট থেকে শুরু করে এই দিক বরাবর আসতে পারে। বইয়ে দেখবেন যদি কখনো শীর্ষবিন্দু থেকে ইউজ করে তাহলে সূত্রটা আলাদা হবে, আর যদি ভূমি বরাবর ইউজ করে তাহলে কি হবে? সূত্রটা একটু আলাদা হবে। তো এখন আমরা মনে রাখার সুবিধার্থে যে কোনো একটা তো ফরম্যাট নেবই, তাই না? তাহলে এই বরাবর একটা টানলাম, এই বরাবর একটা টানলাম।
তাহলে আমাদের এইটুকু যে মানটা, সেই মানটা আমরা এক্স বারটা কিভাবে পাবো সেটা হচ্ছে কথা। তো এক্স বার আমরা নির্ণয় করব, দেখেন যখন আমরা মোটা অংশ থেকে, এই অংশটা মোটা না, মোটা না, বা বড় অংশ থেকে যখন আমরা কোন অংশের দিকে যাচ্ছি, ক্ষুদ্র অংশের দিকে যাচ্ছি, দেখেন এটা বড় অংশ, এই বড় অংশ থেকে আমরা কি যাচ্ছি, ক্ষুদ্র অংশের দিকে যাচ্ছি। তাহলে বড় থেকে যদি আমরা ক্ষুদ্র অংশের দিকে যাই, অর্থাৎ ভূমি হতে, তাহলে এক্স বারের মানটা হবে 1/3 ইন্টু বি। তাহলে টোটালটার মানটা হলো বি, সেই বি এর যদি আমরা 3/1 মানে 1/3 নেই, তাই না, 3/1 নেই, তাহলে আমরা কি পাবো, এক্স বারের মানটা পাবো। তাহলে একটা গেল। এখন দেখো, যদি কোনো একটা অংশের 3/1 নেই, আমাদের বাকি থাকে কয় ভাগ, 3/2 তাহলে 3/2 কার, ভূমির। এটাও একটা এক্স বারের মান আছে। তো এই এক্স বারের মানটা কোনটা বলতো, যদি আমাদের শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু, তাহলে ওইটা মানটা হবে এই পয়েন্ট থেকে শুরু করে, অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করে এই দিক বরাবর যে মানটা সেটা। তাহলে এইভাবে আমরা একটা মান পেতে পারি। সেই মানটা কি বলেন তো, যে এক্স বারের মানে এটাও হতে পারে, সেটা হইল কি 2/3 বি। তাহলে দুইটা যোগ করলে কিন্তু আমাদের কি হওয়া লাগবে, বি হওয়া লাগবে। হ্যাঁ, বি হওয়া লাগবে। তো এইটা বুঝছেন কি, যে শীর্ষ থেকে আসলে কি হবে আর ভূমি থেকে আসলে কি হবে। তাহলে আমরা মনে রাখবো কোনটা বলেন তো, না আমরা ভূমি ভূমি বরাবরটা মনে রাখবো, এইটা মনে রাখবো। ভূমি বরাবরটা মনে রাখবো। তাহলে ত্রিভুজের এক্স বার কত, কোশ্চেনে লেখা থাকবে কোনটা শীর্ষবিন্দু আর কোনটা ভূমি বরাবর ওঠা। না না, ওইটা কোশ্চেনে তো লেখার ব্যাপারটা না, প্রশ্ন তো থাকতেই পারে আপনার ভূমি থেকে শীর্ষ থেকে কত, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে কোনো একটা। আপনি একটা মনে রাখলে বিপরীতটা এমনিতেই পাবেন, তাই না। আমি তো বের বের করে আপনাকে দেখাইলাম, কিন্তু আমি তো অবশ্যই একটা ফলো করবো, আপনারও একটা ফলো করবেন। তাহলে আর একটা কিভাবে বের করবেন সেটা আমি দেখাইছি অলরেডি। তা আমরা আপাতত ভূমি বরাবরটাই চিন্তা করতেছি। তাহলে একটা জিনিস গেল, নাকি বলেন, এটা বুঝছেন তো। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা কি করব, যে আমাদের এইচ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই একটা কাজ করতে হবে, যে এইচ নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এইচ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে দেখেন এইচ নির্ণয় করতে গেলে কি করতে হবে, অবশ্যই একটা পজিশনে লাগবে আমাদের। তাহলে এইচ, এটা সম্পূর্ণ আমাদের এইচ, তাই না, এটা সম্পূর্ণ আমাদের উচ্চতা। এখন দেখেন আমরা যাচ্ছি কোন পয়েন্ট থেকে বলেন তো, আমাদের টার্গেটটা আছে ভূমি থেকে। তাহলে ভূমি থেকে হইলে এইটুকু অংশ আমাদের কি, ওয়াই বার। তাই এই অংশ ওয়াই বার টুকুর মান আমাদের কত। তাহলে আবারও আমরা কি করব, যদি আমরা ভূমি হতে উচ্চতা বরাবর যাই, অর্থাৎ মোটা প্রান্ত থেকে, এই যে মোটা প্রান্ত থেকে চিকন প্রান্তের দিকে যাই। হ্যাঁ, তাহলে মোটা প্রান্ত থেকে কি করতেছি, এই মোটা প্রান্ত থেকে চিকন প্রান্তের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের উচ্চতা কত হবে বলেন তো, ওই ভূমির এই যে উচ্চতার 1/3 আমরা নিলে আমরা কি পাবো, ওয়াই বারটা পাবো। ঠিক আছে, তাহলে এতটুকু অংশের মান কত বলেন তো, তাহলে ওয়াই বার সমান সমান h/3। তো জিনিসটা কি আমাদের কাছে কি হলো, ব্যাপারটা ইজি না, মানে একটা ফর্মুলা কি পাচ্ছি, ত্রিভুজের ক্ষেত্রে মোটা থেকে শীর্ষের দিকে যদি যাচ্ছি, একইভাবে আমাদের কি আছে, প্রয়োগ হচ্ছে। এই বুঝছেন আপনারা। আচ্ছা, যদি ওটা বোঝেন তাহলে এটার মান কত হবে বলেন তো, যদি আমি চাই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের দূরত্ব, তাহলে কত, ওয়াই বার সমান সমান কত হবে, 2h/3। চাইলে যদি বুঝছেন তাহলে তো আমার কোনো কাজ নেই, তাহলে ত্রিভুজ গেল। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব, তাহলে এরপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে
ত্রিভুজেই দেখবো, কিন্তু ত্রিভুজটা যদি অন্য লেভেলের হয়। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ত্রিভুজের কিন্তু দেখলাম না, মানে ক্ষেত্রফল দেখলাম না, সেটা কি হাফ ইন্টু? না তো আচ্ছা ঠিক আছে, না কি যেন একটা হয়েছিল তো। আচ্ছা এখন দেখেন, দেখেন এখন দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, তাহলে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই ক্ষেত্রফলটা। তো এই ক্ষেত্রফলটা যদি আমরা দেখতে চাই, ওটা কিভাবে বের করবো দেখেন। তাহলে এই বরাবর থাকলাম, তাহলে এই বরাবর থাকলে তাহলে আমরা কি করলাম, এটাকে যদি অর্ধেক ভাগে ভাগ করি তাহলে এই বরাবর যাবে। বুঝি নাই ভাই, ইরফান উত্তম কিছু বললেন? সাউন্ড কম শোনা যায়, সবারই সাউন্ড কম শোনা যায়। হ্যাঁ, এটা কি আমার সমস্যা না সবার? আচ্ছা হোক, সমস্যা নাই, আমি চেষ্টা করবো জোরে কথা বলার, সমস্যা নেই। তাহলে দেখেন আমাদের পরবর্তী যে জিনিসটা থাকতেছে সেটা হলো ত্রিভুজটা, তাই না? একটু দাঁড়ান, আমি বাড়ি আচ্ছা তুমি বের হও, সমস্যা নাই। তাহলে দেখো, আমরা এই চিত্রটা শেখার আগে আমরা খাড়াখাড়ি একটা চিত্র শিখি আগে, হ্যাঁ, তাহলে আমাদের ভালো হবে। খাড়া চিত্র যদি শিখি আমরা, তাহলে এইভাবে যদি আমাদের ত্রিভুজ থাকে এটা, তাহলে ত্রিভুজ থাকলে আমাদের সেন্টারটা কোথায় হবে বলেন তো? সিজিটা এখানে হবে না? এটা হইলে আমরা কি জানি, আমরা যে এটাকে ধরতেছি আমাদের ওয়াই এক্সিস, ওয়াই ওয়াই প্রাইম, আর এটাকে কি ধরতেছি আমরা, এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে আমরা যদি এক্স বার বের করতে যাই, তাহলে দেখেন এইটার এক্স বার বের করতে যাই, তাই না? যদি এক্স বার বের করতে যাই তাহলে এইটা ছিল আমাদের, টোটাল ছিল বি। তাহলে এক্স বারের মানটা কত হবে বলেন তো? এক্স বারের মানটা বি ডিভাইডেড বাই 2। ভালো করে দেখেন, এটা ওয়ান থার্ড টু থার্ডের ব্যাপার, ওয়ান থার্ড টু থার্ডের ব্যাপার না তো। আমরা কতটুকু দূরত্ব গেলে এই বস্তুটার অর্ধেক যাব সেটাই হচ্ছে আমাদের। বুঝতে পারছি ভাইয়া, এটা ঠিক মাঝখান পর্যন্ত গেছে, বি হ্যাঁ ডিভাইড বাই 2 হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? তাহলে এই এদিক, এদিক বরাবর তো এটা পাইলাম, আর যদি এদিক বরাবরও আসি সেক্ষেত্রে কত হবে? ওইটাই বিভাগ 2 এ হবে, ঠিক আছে? এখন দেখেন, যদি আমরা ওয়াই বারটা বের করতে চাই, তো ওয়াই বারটা কিভাবে বের করতে পারি? এইটুকের ওয়াই বারও বের করতে পারি, অথবা কি এই পয়েন্ট থেকে এইটুকের ওয়াই বার আমরা বের করতে পারি। ওয়াই বার দুইটারে বের করা সম্ভব। এখন যদি আমরা আমরা উপর থেকে না গিয়ে নিচ থেকে প্রথমে শিখবো, কারণ আমরা নিচ থেকে প্র্যাকটিস করতেছি। তাহলে ওয়াই বারটা কত হবে বলেন তো? আমরা কোন দেখেন, এটা হচ্ছে আমাদের এইচ, হ্যাঁ, টোটাল এইচ। হ্যাঁ, দেখেন কথা হচ্ছে যে উচ্চতা না, তাহলে উচ্চতাটা উপরে হবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে আমরা কি করতেছি, ভূমি থেকে উপরের দিকে যাচ্ছি, তাহলে মোটা অংশ থেকে, এটা মোটা অংশ থেকে আমরা কিসে যাচ্ছি? চিকন অংশের দিকে যাচ্ছি, তাই না? চিকন না এটা? দেখেন এটা তো মোটা, অনেক বড় অংশ, আর এটা কি চিকন, তাহলে আমাদের কি হবে, মোটা থেকে যদি আমরা চিকনের দিকে যাই তাহলে আমরা কি জানি বলেন তো? এইচ ভাগ 3 অংশ নেই। আর যদি এই শীর্ষ পয়েন্ট থেকে এদিকে আসি তাহলে কি হবে? 2h ভাগ কি হবে বলেন তো? 3 হবে, ঠিক আছে? তাহলে আমরা এটারও জানলাম। তাই এটার জানলে এই জিনিসটারও কি বের করাটা আমাদের কাছে কি খুব কঠিন হবে বলেন তো? আর এটার কি হবে, যে এরিয়া কি হবে, হাফ হবে, ভূমি হবে, আর কি উচ্চতা হবে, এটা তো আমরা জানি। তাহলে এই জিনিসটারও কি হবে দেখেন, এই জিনিসটারও এই বরাবর যদি আমরা সিজিটা টানি, তাহলে উচ্চতাটা যদি আমরা বের করি, তাহলে ওয়াই বার বের করতে চাইলে সহজ হিসাব, যে জিনিসটা অর্ধেক ইজিলি হচ্ছে, তাহলে কি আমাদের এইচ ভাগ 2 হবে। আর যদি ভূমি বের করতে যাই
এক্স বার বের করতে যাই। বোঝেন, কিন্তু এটা বোঝার দরকার আছে ভাই। অঙ্ক করতে গিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা চিত্র যদি বুঝি অঙ্কগুলো আমরা এমনিতেই পাবো, কিন্তু চিত্রগুলো আগে বুঝতে হবে। চিত্রগুলো যদি বুঝি, দেখেন আমরা আবার বলি, কারণ এখানে ঝামেলা আছে, মানে ব্যাপারটা যতটা ইজি মনে করতেছেন অতটা ইজি না, হ্যাঁ, পরে কষ্ট হবে আর কি বুঝতে। তাহলে দেখেন আমরা ওয়াই বার যদি বের করতে যাই, তাহলে ওয়াই বার বের করতে গেলে কি আছে, আর ওয়াই বার বলতে কি জিনিসটা, মূলত ভূমি থেকে কতটুকু উচ্চতায় গেলে আমরা কি পাবো, অর্ধেক পাবো, তাই না? তো সেটাই তো হচ্ছে আমাদের ওয়াই বার বর্তমান। তো ওয়াই বার সমান সমান কি, দেখেন আমরা যদি ভূমি থেকে শুরু করে ঠিক এইচ এর অর্ধেক পর্যন্ত যাই, তাহলে আমরা কি পাবো, অর্ধেক অংশটা পাবো। সেই জন্য কি এইচ ভাগ 2। আর এইখানে যে ভূমি থেকে যদি আমরা, দেখেন আমরা মোটা অংশ থেকে, যেটা মোটা অংশ থেকে চিকন অংশের দিকে যদি যাই, তো ভূমি থেকে শীর্ষ থেকে গেলে কি হবে, আমাদের এক্স বারের যে মানটা থাকবে সেটা কত হবে, বি ভাগ 3 হবে। এখন এখানে এই দিকের মানটা এইচ ও দেওয়া থাকতে পারে, তাহলে এইচ থাকলে কি এইচ ভাগ 3 হবে। যদি বি দেওয়া থাকে তাহলে বি ভাগ 3 হবে। যদি এক্স দেওয়া থাকে তাহলে এক্স ভাগ 3 হবে। ঠিক আছে, যদি স্টার দেওয়া থাকে তাহলে স্টার ভাগ 3 হবে। এখন যে চিহ্নের দিক, যে জিনিসের দিক, সেটার কি 3 ভাগের 1 ভাগ হবে। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আচ্ছা জি ভাই। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা তো গেল, আমাদের এটা জিনিস আমরা শিখলাম। তারপর দেখি আরো জিনিস কিছু আছে, এই জিনিসটা আছে আমরা একটু পরে শিখতেছি এটা, হ্যাঁ, আমরা একটু সহজ সহজ জিনিস শিখি। এখন দেখেন, যদি আমাদের এবার বৃত্ত দেওয়া থাকে, বৃত্তের ক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন? তো এটা আমাদের বৃত্ত, তাই না? তাহলে যদি বৃত্ত হয় তাহলে আমরা এই এই ওয়াই অক্ষের সাপেক্ষে নিচ্ছি এবং হচ্ছে কি এক্স অক্ষের সাপেক্ষে নিচ্ছি। এটা মাথায় রাখতে হবে প্রথম আমাদের কাজ, যেটা আমরা ওয়াই আর এক্স এর সাপেক্ষে নিচ্ছি। তাহলে দেখেন আমরা যদি এই 0 0 পয়েন্ট, তাই না, এই যে 0 0 পয়েন্ট, তো এইখান থেকে শুরু করে আমরা যদি বৃত্তের অর্ধেক বরাবর যাইতে চাই, তাহলে এক্স বার মানে কি, এক্স বার মানে হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলে আমরা কি পাবো, ওই বস্তুটার সমান অংশটা পাবো। তাহলে এক্স বার সমান সমান, বলেন তো কত হবে এখানে বৃত্তের ক্ষেত্রে? ডি ডিভাইডেড বাই 2। রাইট। কারণ কি, তাহলে আমাদের এই বৃত্তের এই দিকে যদি যাই সেটা হচ্ছে ডি, আর উপরের দিকে যদিও যাই সেটাও কি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে দুইটাই হচ্ছে আমাদের ডি। তাহলে ডি ডিভাইডেড বাই আমরা কত পাইলাম, 2 পাইলাম। আর যদি ওয়াই বরাবরও যাই তাহলে দেখেন মানে এইটুক পাইলাম কি, ডি ডিভাইডেড বাই 2। আর যদি ওয়াই এই পয়েন্ট থেকে শুরু করে আমরা এই পয়েন্ট পর্যন্ত যাইতে চাই, ওয়াই বার যেটাকে বলতেছি, সেটাও কত হবে, ডি ডিভাইডেড বাই 2 হবে। এটা না হয় আমরা শিখলাম। এখন ওইটারে যদি অংশটা আমরা এখন কেটে নেই, হ্যাঁ, যদি আমরা অংশটা কি করি, কেটে নেই, তাহলে কেটে নিলে দেখেন আমরা কেটে নিলে কি পাবো, অর্ধবৃত্ত পাবো। তাহলে অর্ধবৃত্ত যদি আমরা পাই, তাহলে এটাকে ধরতেছি আমরা ওয়াই, এটাকে ধরতেছি আমরা কি এক্স। ঠিক আছে, তো অর্ধবৃত্ত পেলে আমাদের এক্স বারের মানটা কত থাকবে, পরিবর্তন হবে নাকি আগেরটাই থাকবে বলেন? ডি এর অর্ধেক হবে মানে ডি বাই 2। রাইট। তাহলে আমাদের হবে, ডিভাইডেড বাই 2 হবে। হ্যাঁ, ডি বাই 2 হচ্ছে। তাহলে ওয়াই বারটা কত হবে? সেম হবে। এখানে আর ডিভাইডেড বাই 2 হবে জানা। হ্যাঁ, এইটা হচ্ছে, কাজটা ভাই তো ডি বলতাছে, কিন্তু ডি এর কথা তো বলছে, এটা ডি ইজ এ রড দেখুন, কারণ ডি বাই 2 হবে। হ্যাঁ, তাহলে এক্স বারটা না হয় পাইলাম যে এটা টোটাল ছিল আমাদের ডি, ডির অর্ধেক আমরা পাইলাম ডি ডিভাইডেড বাই 2। তাহলে কোথায় পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসলাম, তাই না? এখন কথা আছে যে এই যে ওয়াই বারটা কত হবে, দেখেন ওয়াই বার, ওয়াইটা আবার অন্যরকম ভাবে বের করতে হবে, ওয়াইটা তো আর সমান না। হ্যাঁ, তো দেখেন আমরা ওয়াই বারটা, অর্ধেক কাটতে হবে এটা। হ্যাঁ, যদি এইভাবে অঙ্কন কেটে ফেলি, তাহলে এই বরাবর যদি আমরা কেটে ফেলি, তাহলে দেখেন আমাদের মানটা কত আসবে, মানটা আসবে একটা ফ্র্যাকশন মান আছে, তো ওইটা আমি বলতেছি না, আমি
যেটা আমরা মনে রাখবো সেটা বলতেছি, সেটা হচ্ছে যে এই ভূমি থেকে 0.424 আর। কেন আর? এই পয়েন্ট থেকে শুরু করে কি এইদিকে আমাদের মানে এটা আমাদের কি ব্যাসার্ধ না সম্পূর্ণটা? এদিকে গেল ব্যাসার্ধ, এদিকে গেল ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ এটা আমাদের ব্যাসার্ধ, তাই সাপেক্ষটা নিচে আমরা কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ থেকে তাহলে ব্যাসার্ধ থেকে কত? ব্যাসার্ধ 0.424 আর, তাহলে ওয়াই বারটা হচ্ছে আমাদের 0.424 আর। যদি যাই তাহলে কি পাবো আমরা? আর এর, হ্যাঁ মানে টোটাল তো উচ্চতাটা কি, এই যে দেখেন এই উচ্চতাটা কি আর, তাই না? তাহলে আর এর সম্পূর্ণ আর তো পাচ্ছি না, কতটুকু আর পাচ্ছি উচ্চতা? 0.424। তাহলে 0.424 এর সাথে মানে আর এর এই অংশটা গেলে কি পাবো আমরা? ওয়াই বারটা পাবো। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আসলে আমাদের এই অংশটুকু কত হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন যদি 424 আর এটা না হয় বুঝলেন, এখন কথা হচ্ছে যে ভাই উপর থেকে যদি আমি এখন চিন্তা করি তাহলে উপর থেকে হলে কত হবে? তাহলে দেখেন আমরা যদি 1 এর থেকে 0.424 বাদ দেই তাহলে কত পাবো? 0.576 আর। তাহলে উপর থেকে যদি আসি তাহলে ওয়াই বার হবে কত? 0.576 আর। এইটা আমরা মনে রাখবো না, আমরা একটা মনে রাখবো, অত ঝামেলা যাওয়ার দরকার নেই। তাহলে বলেন তো ভাই ওয়াই বারটা কতটুকু দূরত্ব গেলে পাবো? 0.424 আর। হ্যাঁ পড়েন, 3 বার পড়েন। 0.424 আর, 0.424 আর। হ্যাঁ, তাহলে দেখেন এই জিনিসটা যদি বুঝে গেছেন তাহলে আমাদের কোয়ার্টার যেটা থাকবে, কোয়ার্টারের মানটা বের করা অনেকটা ইজি। হ্যাঁ, কোয়ার্টার জিনিসটা কি বলেন তো? কোয়ার্টার জিনিসটা হচ্ছে এই যে একটা বৃত্তকে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগ করলে 4 ভাগের যে 1 ভাগ আমরা অংশ পাবো সেটাকে কি বলা হচ্ছে বলেন তো আমাদের? কোয়ার্টার বৃত্ত। কোয়ার্টার। হ্যাঁ, কোয়ার্টার মানে 1/4। তাহলে ওইটাকে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি তাহলে ওটা চিত্রটা হবে এইরকম। বুঝছেন ভাই? জি। আচ্ছা, হয়তো বা আমার একটু আঁকা আঁকিতে সমস্যা আছে কিন্তু ব্যাপারটা বুঝতে পারতেছেন। তাহলে কোয়ার্টার বৃত্তেরও সেন্টার কোথায় হবে বলেন তো? এইদিকে হবে না? তাহলে কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে সুবিধা কি বলেন? আমরা যখন এই যদি আমরা d/2 হবে। না না একটু দেখেন বলি, এইটা কি ছিল এই অংশটা? আর ডিভাইডেড বাই 2 হবে যে ভাইয়া পুরো মিলে। আচ্ছা হোক না, কি হয় হোক, একটা তো হবে। দেখেন তাহলে এইটা অংশটা কি হবে আমাদের? আর আর এই অংশটাও আমাদের কি হবে বলেন তো? আর, তাই না? একই ব্যাসার্ধের দুইটা অংশ, কোয়ার্টার যেহেতু দুই পাশে কি হবে? আর আর কেটে নিছি আমরা। কারণ কি এইরকম একটা বৃত্ত ছিল, বৃত্তের কি করছি? 4 ভাগের 1 ভাগ নিছি কিনা বলেন তো ভাই? এই চিত্রটার ক্ষেত্রে খেয়াল করেন তো, যদি এটা আমাদের যদি এটা অর্ধবৃত্ত হইতো, তো অর্ধবৃত্ত হইলে তার আমরা আর বের ওয়াই বারটা কিভাবে বের করছি? অর্ধেক মাঝখান থেকে কি ভালো করে দেখেন, অর্ধবৃত্ত হইলে আমরা কি বের করলাম? ওয়াই বারের মানটা 0.424 আর। ঠিক সেম পরিমাণে দেখেন তো, একই ঘটনা দেখাচ্ছে না? যদি আমরা কাটি, এটা অর্ধেক করি, তাহলে তো সেম উচ্চতায় মানে অতটুকু উচ্চতায় তো গেলেই না আমরা কি পাবো? ওয়াই বারটা পাবো। সেটা কি অর্ধবৃত্তের ক্ষেত্রে হোক কিংবা কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে হোক। তাহলে আমাদের ওয়াই বারের মানটা কত হবে বলো তো এখন? এটুকু মান কত? হ্যাঁ, এই জন্য হচ্ছে ওয়াই বারটা কত? 0.424 আরই হবে। বুঝছেন কি? তাহলে ওই দিক তো গেলেন যে এই বরাবর তো ওয়াই বার গেলেন আমার 0.424 আর হবে। আচ্ছা দেখেন তো, এই পয়েন্ট থেকে শুরু করে যদি আমি এইরকম একটা আবার ওই আর দূরত্বে যাই, মানে সরি একটা দূরত্বে যাই বা সেন্টার পর্যন্ত যাই, সেক্ষেত্রেও কি দেখতেছি যে আর এর মানটা কত হবে?
তাহলে এক্স বারের মানটা হবে, দেখেন এটুক পর্যন্ত গেলে যতটুকু উচ্চতা যাব, ঠিক এই ভূমি থেকে এটুক পর্যন্ত উচ্চতা গেলে সেম উচ্চতায় আমরা কি করব, পাবো। সেই জন্য কি হচ্ছে, কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে দুইটা মানই 0.424 হবে। আপনারা বুঝছেন? জি ভাই। আচ্ছা, তাহলে দেখেন যদি 4 to 4 হয়, কোন পয়েন্ট থেকে শুরু করছি আমরা বলেন তো? এই পয়েন্ট থেকে শুরু করছি, ভূমি থেকে। তাহলে 10 সেকেন্ড ভাবেন যে উচ্চতা থেকে কত আসলে কত হবে, আর এই উচ্চতা থেকে মানে শীর্ষবিন্দু থেকে সেন্টার বরাবর আসলে মানটা কত হবে, এক্স বার এবং ওয়াই বার। 30 সেকেন্ড ভাবার টাইম দিলাম। আগেরটার মতন 1 থেকে ওইটা বাদ দিলেই যেটা হবে ওইটা। কত হয় বাদ দিলে? 0.567। রাইট, এই তো আপনারা বুঝে গেছেন জিনিসগুলো। এখন কথা হচ্ছে যে এই কোয়ার্টার বৃত্তটা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে, ঠিক আছে? আমরা তো শিখলাম এই চতুর্থাংশে, তাহলে কোয়ার্টার বৃত্তটা কি এইভাবে থাকতে পারে না? তাহলে বলেন তো এটার এক্স বার কত হবে, ওয়াই বার কত হবে? ভূমি থেকে, এই ভূমি থেকে এক্স বারটা কত, আবার আগেরটা। হ্যাঁ, অনেক সময় কি হতে পারে যে আমাদের মানটা এই বরাবর থাকতে পারে। তাহলে এই বরাবর থাকলে ধরেন আমাদের এই বরাবর নেওয়াটা তো ইজি, তাহলে আমরা তখন কি করব, টোটাল যে মান সেইটা নেব, নেওয়ার পরে এই অংশটা বাদ দেব, তাহলে কি আমরা এই অংশটা তাড়াতাড়ি পাবো। বুঝেন নাই? দেখেন আমি আবার বলতেছি, ধরেন এটা কোয়ার্টার বৃত্ত, তাহলে আমরা তো জানি এই অংশটা বের করা ইজি, তাই না? যে এক্স বার সমান সমান 0.424r, এইটা আমাদের বের করা ইজি। কিন্তু আমাদের অনেক সময় চাইতে পারে কি এই শীর্ষ থেকে চাইলে কি প্রথমে সম্পূর্ণ মানটা নেব, নেওয়ার পর এই অংশটা বাদ দেবো, তাহলে কি এই একটু যতটুকু দরকার ততটুকু পাবো মানটা ইজিলি। আচ্ছা হোক, আমরা যখন লাগবে তখন দিয়ে শিখবো আর কি, আপাতত থাক। এই বুঝছেন যা বুঝাইলাম এতক্ষণ? আচ্ছা, এখন দেখেন আরো কিছু জিনিস থাকতে পারে। আমাদের কি কোয়ার্টার থাকতে পারে, কি জানি বলে, অর্ধবৃত্ত কিন্তু এইভাবে থাকতে পারে। হ্যাঁ, চিত্রগুলো আপনাদের কাজ হলো যে চিত্রগুলো করাইছে সেটা কি এইভাবে থাকুক, এইভাবে থাকুক, হ্যাঁ এইভাবে থাকুক, এইভাবে থাকুক, এটা কত কোনটা কোন দিকে কি হবে না হবে একটু আপনারা চর্চা করবেন, তাহলে কি হবে, অঙ্ক যখন করতে যাব আমরা, অঙ্ক করতে গেলে আপনাদের অনেকটা ইজি হবে। হ্যাঁ, তো আমাদের আরেকটা জিনিস যেটা আছে, হ্যাঁ আরেকটা জিনিস আছে যেটা, তো এটা হচ্ছে আমাদের দেখেন যদি এই এরকম বস্তু থাকে, তো এইরকম বস্তু থাকলে সিলিন্ডার আর কি, যেটা সিলিন্ডার থাকলে আমাদের চিত্রটা কেমন হয় বলেন তো? এইভাবে গোলের মতো, ঠিক আছে চিত্রটা। তাহলে আমরা তখন কি করব, আমাদের এটা তো টোটাল কি থাকবে, আমাদের এইচ থাকবে, আর এটা কি থাকবে বলেন তো? এটা আমাদের, এটা কি, এটা এক ব্যাস, হ্যাঁ এটা ডি থাকবে। তো এই পয়েন্ট থেকে শুরু করে একটু পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের কি, আর। হ্যাঁ, সেই আর এই আর, তাহলে যদি আর হয় আর এটা যদি কি হয়, এইচ হয়, তাহলে এইরকম যদি সিলিন্ডার আকৃতির থাকে, ওই যে কোণকের মান টান বের করছেন না, তাহলে দেখেন কোণকের মান হলে এর আগে করতাম কি এইচ ভাগ 3, আর এখন আমরা করব কি এইচ ভাগ 4, ঠিক আছে? তাহলে কি করবো আমরা, এইচ ভাগ 4, 1 মিনিট পর কেটে যাবে, আবার জয়েন করবেন। তাহলে মনে রাখার সহজ পদ্ধতি কি বললাম, আগে করছিলাম কি ত্রিভুজের ক্ষেত্রে এইচ ভাগ 3, আর এখন করব কত, এইচ ভাগ 4। আর ওই এক্স বরাবর এক্স এর মান, এক্স বারের মানটা কত হবে বলেন তো? ব্যাস না, ব্যাসের অর্ধেক কত, ব্যাসার্ধ, তাহলে এক্স বারের মান আছে ডি ভাগ 2, অথবা কি
আর, ঠিক আছে, এটা আমরা শিখলাম। এখন কেটে যাবে, আপনারা জয়েন করিয়েন। হ্যাঁ, তারপরে আমরা এখন শিখবো এইটা। অর্ধগোলক যদি থাকে, অর্ধ, তোমার রহমের শিশির কণা বারে বারে সিক্ত মন, তোমার রহমের শিশির কণা বারে বারে সিক্ত মন, তোমার রহমের শিশির কণা বারে বারে সিক্ত তো পাইছি রে, এটা ছিল মারি বলেছি রে। সবাই জয়েন করছেন ভাইয়েরা? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তাহলে এই যে চিত্রটা দেখেন তো, এই চিত্রটা কি পরিচিত লাগতেছে না অপরিচিত? পরিচিত। ওটা কিন্তু এই যে এই কার্ডটা দিলে তো এরকম হয়ে যাবে যে আপনার যে কোন এটা কি বলে ওটাকে। আচ্ছা হোক, পরিচিত লাগলে তো ভালোই, সমস্যা নাই। কথা হচ্ছে গিয়ে আমাদের এখন আমরা যে জিনিসটা শিখবো সেটার নাম হচ্ছে অর্ধগোলক। হ্যাঁ, এটার নাম কি হচ্ছে? অর্ধগোলক। তো অর্ধগোলক বিভিন্ন ভাবে থাকতে পারে। তাহলে দেখেন আমরা অর্ধগোলকের জিনিসটা কি শিখতেছি। হ্যাঁ, যে ফুটবল আছে না, ফুটবলটা যদি আমরা কাটি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি অর্ধগোলক। হ্যাঁ, ফুটবল হতে পারে, অন্য কিছু হতে পারে, আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন যে অর্ধগোলক কোন কোন বস্তুগুলোকে বলা হয়। তাহলে এইটা যদি আমরা সিজি বের করতে যাই, তা কি থাকবে বলতো? ওই এই ভাবটা কিন্তু দেখা যাবে না, অবশ্যই কি থাকবে, এরকম একটা অংশ থাকবে যেটা কাটলে আমরা পাবো, তাই না? অর্ধগোলকের তাহলে আমাদের কি পাচ্ছি দেখেন, অর্ধগোলক বলতেছি, গোলক বলার সাথে সাথে বা এর আগে যে আমরা এইটা পড়লাম, এই যে এইটা পড়লাম, এইটার আয়তন কিন্তু দেখেন, এটাকে এটার কিন্তু ক্ষেত্রফল কত হবে বলেন তো? 1/3 পাই আর স্কয়ার এস। হ্যাঁ, এটা কিন্তু ক্ষেত্রফলটা বলতে ভুলে গেছি। 1/3 কত হবে বলেন তো? 1/3 পাই আর স্কয়ার। হ্যাঁ, 1/3 পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ দিলে তো এটা কিন্তু ক্ষেত্রফল হবে না, এটা তো আয়তন হবে। হুম, 1/3 পাই আর স্কয়ার এইচ হলে সেই জিনিসটার মানটা ক্ষেত্রফল থাকবে না, ওই জিনিসটার মানটা আয়তন হবে। ঠিক আছে ভাই, কি বললাম? এটা আয়তন হবে, আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, আর যদি ক্ষেত্রফল জানি তাহলে কি, ওই এইচটা বাদ দিলে 1/3 পাই আর স্কয়ার। তাহলে ওই যে কোনকের আয়তন কত বলেন? পড়াইলাম না এখনই? সিলিন্ডার বা কোনক 1/3 পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। পড়েন 1/3 পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, ওটা মনে রাখবেন। তাহলে দেখেন আমাদের এইটা হচ্ছে কি, আমরা পাইলাম এটা হচ্ছে আমাদের গোলক। গোলকের কি অংশ? অর্ধেক অংশ। তাহলে গোলকের অর্ধেক অংশ গেলে দেখেন এইটা তো আমাদের কি থাকবে, একটা একটা মান পাবো আমরা, তাই না? যে এটা তো আমাদের ডি দেওয়াই থাকবে। তাই এর এক্স বার বের করাটা খুব ইজি। তো এক্স বার কিভাবে বের করবো? অর্ধেক বরাবর যাইতে কত বলেন তো? ডি ভাগ 2 অথবা আর, তাই না? এটা আমরা পাইলাম।
এই জিনিসটা আপাতত কারো সমস্যার কথা না। হ্যাঁ, এটা কি বলতেছি, অর্ধগোলক, অর্ধগোলক। হ্যাঁ, তো অর্ধগোলকের আমরা কি বের করবো, আমরা এক্স বার ওয়াই বার বের করার জিনিসটা শিখবো। আমরা নর্মালি যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমরা সবসময় ভূমি থেকে চেষ্টা করি বের করার। তো ভূমি থেকে চেষ্টা করলে কত মান হবে বলেন তো? তাহলে ওয়াই বারটা হবে 0.375 আর, তাই না? এই সেন্টার এই একেবারে ভূমি থেকে কি এই মানটা কি আর এর মান না? তার আর এর কত অংশ গেলে আমরা সেন্টার পাবো? 0.375 আর। 3.375 হ্যাঁ, আর এই দিক গেলে পাবো ওই 1 থেকে যেটা বাদ দিলে হবে 1 মাইনাস ওটা করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা ওই জিনিসটা আপাতত মনে রাখতেছি না। কিন্তু দেখেন, যদি আমাদের ওয়াই বারের মানটা চায় তখন আমরা কি করব? যদি মনে না রাখি তাহলে প্রথমে সম্পূর্ণ মানটা নেব, নেওয়ার পর কি করব, এইটুকু যে মানটা সেই মানটা কি করব, বাদ দিব। তাহলেও কি হবে, আমাদের এই বাকি যে অংশ, এই এতটুকু যে মানটা, সেই মানটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। বুঝছেন? এই মান ফিক্স না, y এই যে 0.375 আর হ্যাঁ, ফিক্স মান ফিক্সড, না। হ্যাঁ ফিক্সড তো। এখন মনে না থাকলে তখন আমরা কিভাবে বের করবো? তখন তো মনে না একবারে যে 0.375 আর। এই সমস্যা নাই, এগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখেন, এখন আমাদের লাগবে আয়তন। দেখেন, একবার লাগবে, এখানে লাগবে আমাদের আয়তন। বলেন তো, গোলকের পূর্ণ গোলকটা যখন থাকে তখন গোলকের আয়তন কত? 1/3 না, 1/3 পাই আর স্কয়ার ইজ তো হচ্ছে আপনার কোনক, কোনক, কোনক বা সিলিন্ডারের ক্ষেত্রে, কিন্তু আমরা বলতেছি, হ্যাঁ গোলকের ক্ষেত্রে হ্যাঁ, গোলকের আয়তন কত? পাই আর স্কয়ার ইজ না, হয় নাই। 4/3 পাই আর স্কয়ার ইজ 4/3 পাই আর কিউব নাকি? 4/3 পাই আর, তাহলে দেখেন আমরা এটা জিনিস দেখলাম, তাই না? 4/3 পাই আর কিউব। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, 4/3 পাই আর কিউব হবে, 4/3 পাই আর কি হবে, কিউব হবে। ঠিক আছে, 4/3 পাই আর কিউব। এখন দেখেন আমরা কি করলাম এতক্ষণ, অর্ধগোলকের করলাম না? অর্ধগোলকের ক্ষেত্রে কত হবে, একটা হাফ গুণ হবে 4/3 পাই কি হবে আর কিউব হবে। এ দুইবার পড়েন, এটা মুখস্থ করেন, লাগবে আমাদের। বুঝছেন? হাফ ইন্টু 4/3 পাই আর কিউব। এখন দেখেন, কোন সেকশনের, এই যে দেখেন, এটা মনে করো একটা সেকশন আছে, এই সেকশনের এক্স বারটা যদি নিচে থাকে, ওয়াই বারটা যদি উপরে থাকে, সেটাই বলতে সেকশনের সর্ববামে এবং সর্বনিচে যদি রেফারেন্স অক্ষ থাকে, সর্ববামে বলতে কি এই যে দেখেন বামে আর সর্বনিচে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, মানে ওইটা যদি ধরি ওই টাইপের এখন ম্যাথ করব। এখন কথা হলো, এই যে আমরা যেটা অঙ্কগুলো করতেছি এটা মনে করতে যে সলিড, হ্যাঁ, কোনো ফাঁকা নেই। কিন্তু যদি কোনো একটা অংশ এর ভিতরে ফাঁকা থাকে তাহলে কি করতে হবে বলেন তো, মুখ যে এরিয়া থাকবে সেই এরিয়া থেকে ওই ফাঁকা যে এরিয়াটা, সেই এরিয়াটা কি করব, আমরা বাদ দিব। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, আমাদের তো এখন মূল যে এক্স বার এবং ওয়াই বার, হ্যাঁ, মূল যে এক্স বার এবং ওয়াই বার, সেই জিনিসটা হচ্ছে, দেখেন এখানে যখন আমাদের একটা সেকশন ছিল তখন কি এক্স বার ছিল ডিরেক্ট, কিন্তু যখন একাধিক সেকশন থাকবে তখন কি করব, সেটার ক্ষেত্রফল নিব, এক্স বার নিব, সেটার ক্ষেত্রফল নিব, এক্স বার নিব, ডিভাইডেড বাই কি করব, সেটার যে ক্ষেত্রফল সেটা দ্বারা কি করব, ভাগ করব। তাহলে ক্ষেত্রফল এক্স বার ভাগ ক্ষেত্রফল। আর যদি ওয়াই বার হয় একাধিক বস্তুর ক্ষেত্রে, তাহলে এ ওয়ান নেব, আর কি ওয়াই যদি এইদিকে থাকে তাহলে ওয়াই ওয়ান নেব, তারপর কি থাকে এ টু নেব, ওয়াই টু নেব, এ টু এ ওয়ান যোগ এ টু। তাহলে মূল সূত্র আমাদের এইটা। হ্যাঁ, তো দেখেন 1 নম্বরে প্রদর্শিত সেকশনটির ভার কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। ভার কেন্দ্র বলতে আমাদের এক্স বারের মান বের করতে বলতেছে এবং ওয়াই বারের মান বের করতে বলতেছে।
বুঝছেন ভাইরা? বুঝছেন? আচ্ছা, এখন দেখেন, এখন প্রতিসম অক্ষ বলতে একটা শব্দ আছে। কি কি অক্ষ বলেন তো? প্রতিসম অক্ষ বলতে একটা ব্যাপার আছে। যে অক্ষে প্রতিসম বলবে তার বিপরীত অক্ষ সহজেই পাওয়া যাবে, তাই তার মান বের করতে হবে না। দেখেন এই জিনিস একটু লিখে নেন। হ্যাঁ, আমি যেটা লিখে দিচ্ছি সেটা একটু কি করতে হবে, লিখে নিতে হবে। যে অক্ষে প্রতিসম বলবে, যে অক্ষে কি বলবে ভাই, প্রতিসম বলবে, তার বিপরীত অক্ষ সহজেই পাওয়া যাবে, তাই তার মান বের করতে হবে না। মান বের করতে হবে না বলতে কি, এই যে ক্যালকুলেশন করে, হ্যাঁ, ক্যালকুলেশন মানে এই যে বড় বড় ক্যালকুলেশন করে বের করতে হবে না, হবে না মানে আমরা সহজেই সেই মানটা বের করতে পারবো, সেটা বলতেছে। তাহলে দেখেন ওয়াই ওয়াই অক্ষ বরাবর, ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হলে ওয়াই বার বের করব। তাই না? যে অক্ষ বরাবর প্রতিসম বলবে সেই অক্ষটা কি করব, আমরা বের করব। দেখেন ওয়াই ওয়াই বরাবর প্রতিসম বলতে কি, মানে ওয়াই ওয়াই বরাবর দুই পাশের কি মানটা সমান। তাহলে এই বস্তুটাকে যদি আমি দুই ভাগ ওয়াই ওয়াই বরাবর, হ্যাঁ ওয়াই ওয়াই, তাহলে ওয়াই ওয়াই এটাই বলতেছে যে ওয়াই ওয়াই বরাবর প্রতিসম, মানে ওয়াই ওয়াই বরাবর যদি দুই ভাগে ভাগ হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ওয়াই যে বরাবর দুই ভাগে ভাগ হচ্ছে সেই বারটা আমরা বের করব। বুঝছেন ব্যাপারটা? আর এটার বিপরীত যে বার, এটা কি, যে অক্ষ বরাবর প্রতিসম তার কি বিপরীত অক্ষ সহজেই পাবো, তাহলে এক্স যে বারটা আছে, এক্স বারের মানটা কি পাবো, এক্স ভাগ 2 করলেই হবে। এটা আমরা একটা পরে বোঝাচ্ছি, কিন্তু এতটুকু বোঝেন যে ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হলে কোন বার বের করবো, ওয়াই বার বের করবো। এবার যদি এক্স এক্স অক্ষ প্রতিসম হলে কি বের করব বলেন তো, এক্স বার বের করব। এই এক্স বার এক্স এক্স অক্ষ প্রতিসম হলে তখন কি হবে, তখন এক্স বরাবর জিনিসটা কি হবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই লাইনটা বুঝছেন? দেখেন তো, ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হলে ওয়াই বার বের করব। কেন ওয়াই বার বের করতে হবে, দেখেন এই যে এই বস্তুটা যদি আমরা ওয়াই বরাবর একটা রেখা টানি, তাহলে ওয়াই ওয়াই বার রেখা টানলে তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমান দুই ভাগে ভাগ হইলে, আমার সমান দুই ভাগে ভাগ হইলে কোনো কথা না, কিন্তু কথা হচ্ছে আমার তো লাগবে ওয়াই বার। ওয়াই বার তো আর এইভাবে টক করে দাগ টানিয়ে বের করতে পারতেছি না, কারণ কি এইদিকে অংশটা বেশি আছে, এইদিকে অংশ কম আছে। এই জন্য আমার কি করতে হবে, ওয়াই বারটা বের করতে হবে। বুঝছেন? কিন্তু এক্স বার টক করে বের করা যাচ্ছে। দেখেন এই যে এক্স কে যদি আমি 16কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, এমনিতেই বোঝা যাচ্ছে যে আমার এক্স বারটা কত হবে বলেন তো, 8 হবে। কথাটা বুঝছেন আপনারা? বুঝলে ভালো কথা। এখন দেখেন তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা সেকশনটাকে দেখবো যে প্রতিসম কিনা। প্রথমে দেখবো যে সেকশনটা কি প্রতিসম কিনা।
তাহলে প্রতিসম কিনা, তাহলে দেখেন এই সেকশনটা কি প্রতিসম, মানে সমান দুই ভাগে কার ক্ষেত্রে ভাগ করা যাচ্ছে, ওয়াই। হ্যাঁ, এক্স দুই ভাগে ভাগ করা গেলে ওটাকে বলা হচ্ছে যে ওয়াই অক্ষে প্রতিসম। তাহলে এই জিনিসটা প্রথমে পাইলাম যে ওয়াই অক্ষে প্রতিসম। তাহলে ভূমির সাথে যে সেকশনটা থাকবে এটাকে ধরবো 1 নম্বর সেকশন, উপরে যে সেকশনটা থাকবে সেটাকে ধরবো আমরা কি 2 নম্বর সেকশন। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর যে সেকশনটা থাকলো সেটাকে কি করব আমরা, দেখেন ভাগ করে নেবো যে এই অংশটা আমাদের একটা অংশ, এটাকে 1 নম্বর সেকশন করলাম। তাহলে 1 নম্বর সেকশনের দেখেন 1 নম্বর সেকশনের কি বের করব আমরা, তাহলে ক্ষেত্রফল বের করব, এক্স বার বের করব, তাই না, বা ওয়াই বার বের করব। তাহলে দেখেন এটা কয় নম্বরের জন্য, 1 এর জন্য, তাহলে কি আছে আমাদের 1 দিলাম। তাহলে দেখেন এই 1 নম্বর সেকশনটার ক্ষেত্রফল কত, ভূমি হচ্ছে 4, উচ্চতা হলো কত বলেন তো 20, তাহলে 20 গুণন কত 4, 4 20 80 সেন্টিমিটার স্কয়ার। এক্স বার এই জিনিসটার কত হতে আছে, এটা কি আমাদের এক্স বার আরো বের করতে হবে, হবে না, কেন হবে না, কেন দেখেন ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হইলে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম তার বিপরীত মানে কি এক্স বার, সহজে পাবো, সহজে কত পাইছি, এই যে টোটাল যে এক্স এর মানটা ছিল সেটা ছিল কত 16, এই 16কে অর্ধেক করলে আমরা কি এক্স বারের মান পাচ্ছি, এই জন্য আমাদের এক্স বারের মানগুলো আর বের করতে হবে না, এখন শুধু ওয়াই বারের মানগুলো বের করতে হবে। ঠিক আছে, বুঝছেন ভাই? তাহলে ওয়াই বারটা কত হবে বলেন তো, এই 1 নম্বর সেকশনের ওয়াই বারটা কত হবে ভূমি থেকে, রাইট, 20 এর অর্ধেক 2, 10। কারো কনফিউশন আছে এখানে, এইটা বুঝেন নাই কেউ আছেন? আচ্ছা, 20 কে শুধু অর্ধেক করা হয়েছে। হ্যাঁ, তারপরে এখন এই যে কয় নম্বর সেকশন যাবে বলেন তো, এবার 2 নম্বর সেকশন যাবে। তা 2 নম্বর সেকশনে কি বের করব, ক্ষেত্রফল বের করব। তা ক্ষেত্রফল যদি বের করি তাহলে দেখেন 2 নম্বর সেকশনটা দেখতে কেমন, এইরকম, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 4, তাহলে 16 গুণন 4 করলেই তো আমার 416 কত 64 সেন্টিমিটার স্কয়ার পাইলাম। একটা জিনিস গেল, এক্স বার কি এটারও বের করা লাগবে, সেটা তো বের করা লাগবে, এখন লাগবে না, কিন্তু এক্স বার আমরা বের করতাম, কিন্তু এখন লাগবে না, এখন জাস্ট কি বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। ওয়াই বার কয় নম্বর সেকশনে 2 নম্বর। তো দেখেন আমাদের শুরু হয়েছে এইখানে পর্যন্ত, তাই না, এইভাবে একটা সেকশন ছিল, সেই সেকশনের মান কত ছিল 20, তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের কত মান বলেন তো, এই পর্যন্ত আমাদের 20, ঠিক আছে, তাহলে ওই পর্যন্ত 20 ঠিক আছে, কিন্তু আমাদের এই সেকশনটা কি কল্পনা করতে হবে না, ওই সেকশনটা আমাদের হ্যাঁ ওই সেকশনটা কল্পনা করতে হবে, তাহলে আমাদের উচ্চতা পাইলাম 20, তারপরে কি আছে এই সেকশনের অর্ধেক বরাবর কত পাবো আমরা, 4 এর অর্ধেক কত 2, তাই না, এদিকে 2 এদিকে 2, তাহলে আমাদের ভূমি থেকে ওই 2 নম্বর বস্তুটার কেন্দ্র বরাবর ওয়াই বারটা আছে কত, y2 কত 20 যোগ 2 মানে কত 22। তাহলে যদি এখন মানগুলো আমরা বসাই, তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি মানগুলো বসাইতে যাই, তাহলে দেখেন আমরা একবারে বের করব যে y বার সমান সমান a1 y1 যোগ a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, তাহলে a1 এর মান কত পাইছি, a1 এর মান কত পাইছি 80 পাইছি, y1 এর মান কত পাইছি 10 পাইছি, a2 এর মান কত পাইছি, বা a2 এর মান কত পাইছি বলেন তো 64 পাইছি, y2 এর মান কত পাইছি 22 পাইছি, ডিভাইডেড বাই 80 যোগ 64। তাহলে বন্ধুরা আমাদের অঙ্ক শেষ হয়ে গেল, চলো আমরা এখন অন্য একটা অঙ্কে চলে যাই, কি বলেন? তাহলে এক্স বারের মানটা কত আছে, তাহলে 16/2, তাহলে পাইলাম 8 সেন্টিমিটার, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, অথবা আপনারা কেন্দ্র লিখে এক্স কমা ওয়াই বার দিয়ে সুন্দর করে একটা মান লিখে দিতে পারেন, প্রথমের মানটা হচ্ছে 8 সেন্টিমিটার, কমা দিয়ে ওয়াই এর মানটা দিতে পারেন 15.33 সেন্টিমিটার, আবার একটা ব্র্যাকেট, এটা হলে অনেক সুন্দর দেখায়,
আমাদের অঙ্ক শেষ, আমরা এখন যাব পরের অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলেন তো 2 নম্বর অঙ্কে কি প্রতিসম আছে কোনটা? বলেন। ওয়াজ শেখাচ্ছি, তোমাদের ওয়াজ করা শেখাচ্ছি। দেখো 2 নম্বর সেকশনে কোন কি প্রতিসম আছে? না ভাই, মারবো ডাং, ভালো করে দেখো। নাই নাই, প্রতিসম কোথায় ভাই? x বরাবর কাটলে তো হবে না, y বরাবর কাটলে তো হবে না মনে হয়। হবে ওয়াই বরাবর কাটলে হবে। উপরের মান কত? 16 দেওয়া আছে না? এটার মান তো 20 ভাই আছে। হ্যাঁ, তাহলে তো কি ওয়াই বরাবর যদি টানি তাহলে 2 ভাগে ভাগ হয়ে যাবে না? 2 ভাগে তো ভাগ হবে, কিন্তু উপরে যেটা 16 সেন্টিমিটার ওটা ছোট না, আর নিচের এটা 20 সেন্টিমিটার বড়। চলো আমি বলি। দেখো আমরা যদি হ্যাঁ, বুঝছি। 2 ভাগে ভাগ করি তাহলে কদুও যত পাওয়ার কথা কদুও তত পাওয়ার কথা, তাহলে তো ঠিকই আছে। দেখো ওয়াই এর প্রতিসম মানে কি? ওয়াই এর প্রতিসম মানে আছে ওয়াই বরাবর যদি আমি ভাগ করি তাহলে এদিকেও যত থাকবে এদিকেও তত থাকবে। তাহলে কি বলবো আমরা? ওয়াই অক্ষ বরাবর কি ওয়াই প্রতিসম, মানে কি ওয়াই প্রতি মানে ওয়াই এক্স কে 2 ভাগে ভাগ করছে। তো এই অক্ষ এইখানে তো ঠিকই তো ওয়াই বরাবর প্রতিসম। কেন? কারণ ওয়াই বরাবর টানলে 2 ভাগে কি হচ্ছে? সুন্দর করে ভাগ হয়ে যাচ্ছে। বুঝছেন এখন কেন প্রতিসম? এখন দেখেন ভাই, এটা প্রতিসম না কোনটা দেখান, তাহলে এটা আরো ভালো বোঝা যাবে। হ্যাঁ, প্রতিসম না এটা। এই যে দেখেন, ধরেন এটা প্রতিসম না। হ্যাঁ দেখেন, ধরেন যে এই মানটা এইভাবে ভাগ করলে কি 2 ভাগে ভাগ হয়েছে, তাহলে প্রতিসম। কিন্তু এটাতে ধরেন যে এই পাশে আমি মান দিলাম 4 সেন্টার থেকে, আর ওই পাশে মান দিলাম 6, তাহলে কি আমার 2 ভাগে ভাগ হয়েছে? না। হ্যাঁ, তখন চিত্রটা এরকম হবে, ওইদিকে 6 বেশি এদিকে 4 কম, তাহলে তো প্রতিসম হইল না। ঠিক আছে না? এই যে এবার এটার ক্ষেত্রে যেরকম উপরে হয়েছে 16 আর নিচে হয়েছে 20, হ্যাঁ এটা কাটা গেলে ঠিক আছে, কিন্তু দুটার তো মানে আপনার মান তো সমান হবে না। যেই পারে ধরেন আমরা 8 আর নিচে হবে হলো 10। হ্যাঁ, আপনার ব্যাপারটা আছে কি যে আপনি একটা মানুষ, আপনাকে যদি উপর থেকে কড়া দিয়ে কাটা হয় তাহলে কি যদি আপনি 2 ভাগে ভাগ হয়ে যান তাহলে মূলত বলা হচ্ছে আপনি প্রতিসম, ওয়াই প্রতিসম। বুঝছেন? এখন এটা কিন্তু প্রতিসম, আসলেই প্রতিসম। তাহলে প্রতিসম হলে কি পাবো? দেখো 2টা মান আছে, এদিকে 16 আর ওদিকে 20। তাহলে যে মানটা বড়, এক্স বার বের করবো আমরা। হ্যাঁ, যে মানটা বড়, কি বললাম? যে মানটা বড়, তাহলে 16 বড় না 20 বড়? 20 বড়। সেই মানটা নেব, সেই মানটা তাকে অর্ধেক করলেই আমাদের এক্স বারের মানটা বের হয়ে আসবে। জি 10। বুঝছেন? এখন ওয়াই বার যদি আমরা বের করতে যাই, ওয়াই বার কি বের করে দেওয়া লাগবে এখন আপনাদের? লাগবে না। সবাই বলেন, ওয়াই বার বের করা লাগবে? বলতেছেন না যে? কনফিউশন আছে তাই তো, যে ভাই একটু দেখালে ভালো হইতো, তাই না? জি ভাই। আচ্ছা দেখেন, কিন্তু সামনে গিয়ে অঙ্ক কিন্তু তখন আবার যে খুব দৌড়াবো, কারণ বোঝেন না তো, প্রথম সময় খাচ্ছেন। তাহলে দেখেন 1 নম্বর সেকশন কোনটাকে ধরবো? দেখবো প্রতিসম আছে কিনা, তাই না? 1 নম্বর জানি প্রতিসম আছে কিনা, আছে। 2 নম্বর দেখবো যে সেকশন কয়টা, তো সেকশনটাকে কি না আইডেন্টিফাই করবো যে 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা। হ্যাঁ, তাহলে এইটা অংশটাকে 1 নেব, এটাকে 2 বলবো, এটাকে 3 বলবো, তাহলে সেকশনটাকে আলাদা করে দিলাম। বললাম যে ভাই তোর জমি এটুকু, আমার জমি এতটুকু, শ্বশুর বাড়ির জমি এতটুকু। বিয়ে শাদী করছেন কেউ? আচ্ছা দেখেন, উত্তম করছো। আচ্ছা খুব ভালো হয়েছে, তুই স্মার্ট লোক, হ্যাঁ তো তাড়াতাড়ি বিয়ে দরকার ছিল। আচ্ছা দেখেন, হ্যাঁ আমরা তাহলে কি কোনটুকু নিলাম? এই অংশটুকু নিলাম, তাই না? তো এই অংশটুকু কত ছিল? 20 ছিল, আর ছিল 4, তাহলে কত? 20 গুণন 4, 4 20 কত হয়?
80 80 সেন্টিমিটার স্কয়ার। তারপরে কোন নম্বর 2 নম্বর সেকশন, তো 2 নম্বর সেকশন দেখেন, আচ্ছা বের করি, তাহলে আমরা ওয়াই বার বের করি 1 নম্বরটারে। তা ওয়াই বার বের করলে কত হবে দেখেন তো, ওয়াই বার বের করলে এটা যদি অর্ধেক কাটি তাহলে ওয়াই বার কত হয়, 4 এর অর্ধেক 2 না, 2 নম্বর সেকশনে আসেন, তাহলে a2, তাহলে a2 কত 16 আর বি কত, দেখেন এই জিনিসটার মানও যদি পুরুত্ব যদি 4 হয়, এটারও যদি 4 হয়, এটা অটোমেটিক্যালি 4 বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কত আছে, 16 গুণন 4, তাহলে 64। তাহলে এটার আবার কি ওয়াই বার বের করলাম, তাহলে ওয়াই বার হলে প্রথমে কত যোগ করব, ভূমি বরাবর না, তাহলে এটাকে কি এইভাবে একটা রেখা টানবো, তাই না? প্রথমে আমাদের কাজ আছে কোন অক্ষের সাপেক্ষে বের করতেছে, তাহলে দেখেন, তাহলে আমাদের এই অক্ষের সাপেক্ষে বের করতেছে না, তাহলে প্রথমে কত 4, তাহলে এর অর্ধেক, হ্যাঁ, তাহলে এর অর্ধেক 8, তাহলে 4 এর 8 12। তারপর 3 নম্বর সেকশন, তো 3 নম্বর সেকশনে এটুকু, হ্যাঁ, তাহলে দেখেন এরিয়া 3 হবে, 16 ইন্টু 4 হবে, তাহলে ওয়াই বার কত হবে, তাহলে অর্ধেক কেটে নেন, অর্ধেক কেটে নেন, কেটে নিলে কত হলো আমাদের, তাহলে 2 আর এইদিকে 16, 18, 18 আর 4 22, তাই না, 22। তাহলে বের করেন, এক্স বার তো বের করা লাগবে না, কারণ ওয়াই প্রতিসম, মানে এক্স তো টপ করে বের হবে, তাই না, যে 20, ওয়াই বের হলে এক্স বার বের হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে 10, তাহলে ওয়াই বার বের করতে, ওয়াই বার সমান সমান কি হচ্ছে, তাহলে কত 80 গুণন 2 যোগ 40 64 গুণন 12 যোগ 22, 80 64, 80 যোগ 64 যোগ 64, হ্যাঁ, তাহলে কত আসবে, একটা মান আসবে, তার মান ধরলাম যে 11.23 সেন্টিমিটার। এটা কোন বরাবর ধরছি, ভূমি থেকে ধরছিলাম না, হ্যাঁ, এই যে ভূমি থেকে ধরছিলাম, তাহলে লিখতে হবে যে হয় আপার চিহ্ন দিতে হবে যে উপরে, মানে ভূমি থেকে উপরে, অথবা যে এত সেন্টিমিটার কি ভূমি থেকে উপরে, ঠিক আছে, হয় উপরে লিখবেন না এই চিহ্নটা দিবেন। আবার এক্স এর যে মানটা বের হয়েছে আমাদের, এই এক্স এর মানটা কি দিবেন, এই বরাবর এই চিহ্ন দিবেন, ঠিক আছে। কেন, আমরা বাম থেকে ডানে যদি কত যায়, 10 সেন্টিমিটার যায়, দেখেন বাম থেকে ডানে যদি 10 সেন্টিমিটার যায়, তাহলে কি পাবো, তার সেন্টারটা পাবো। আশা করি আপনারা বুঝেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে নিজে নিজে বেশি করে প্র্যাকটিস করবেন। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, আমরা প্রথমেই দেখব প্রতিসম আছে কিনা। এই ক্ষেত্রে বলেন তো প্রতিসম আছে কিনা, নাই, তাহলে 1 নম্বর কাজ নাই। 2 নম্বর কাজ হচ্ছে সেকশন গুলোকে আইডেন্টিফাই করা, তাই না, 1 নম্বর 2 নম্বর সেকশন, তাহলে দেখেন এই যে এটাকে 1 নম্বর সেকশন ধরলাম, আর এটাকে 2 নম্বর সেকশন ধরলাম। 1 আর 2 নম্বর সেকশন ধরার পরে 1 আর 2 নম্বর ধরার পরে 3 নম্বর কাজ হবে আলাদা আলাদা এরিয়া, বা ধরেন যে এই যে এক্স এর মান বা ওয়াই এর মান, হ্যাঁ, এই মানগুলোকে আলাদা আলাদা করা। দেখেন এটা যখন টোটালি ছিল দুইজন একসাথে মিলেমিশে ছিল, তখন তাদের মান ছিল 25, কিন্তু যখন এই 5 মানে সেকশনটা ভাগ করে নিলাম, তখন কত হয়ে গেল, 5 চলে গেল, 5 চলে গেলে এর মানটা তখন পরিবর্তন হয়ে আসলো 20, আর এর মানটা তো 20 এবং 5 ঠিক আছে, তাহলে এই অঙ্ক করে দেওয়ার কি কোনো দরকার আছে, নাই। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক দেখেন। বলেন তো এই অঙ্কে কি করা লাগবে, প্রথম কাজ হচ্ছে প্রতিসম আছে কিনা, নাই, প্রতিসম কখন হইতো যদি এই মানটা সুন্দর করে 10 হইতো, তাহলে প্রতিসম হতো, হ্যাঁ, কিন্তু ওই প্রতিসম না এখন। তাহলে দেখেন আমরা কি করব, 1 নম্বরে দেখবো প্রতিসম আছে কিনা, দেখলাম নাই। 2 নম্বরে সেকশনটাকে ভাগ করে নেব, হ্যাঁ, তাই না, যে কাজ জমি কতটুকু দিয়ে দেই,
তাহলে এই যে এই জমি এতটুকু, তাহলে তার মানগুলো খেয়াল করব, একটা 4 একটা 14। ওকে, 14 তারপরে এর মানটাও দিয়ে দেব। এর মানটা কত হবে বলেন তো? উচ্চতা হবে 12, 3 আর 10 আর এরটা হবে হচ্ছে 10 না তো 12, 12 উপরটা 12 12 তো দেওয়া আছে, 3 12। হ্যাঁ ঠিক আছে, তারপরে আর এটা কত এটা হবে 3 নম্বর আমরা সেকশন? 8 আর দিই। হ্যাঁ একটা ভাগ, না না দেখেন 8 কেন হবে ভাই, আমরা কেটে নিছি কোথায়? কেটে নিছি কোথায়? এটা কি কারো অংশে কাটাকাটি হয়েছে? কারো অংশে তো কাটাকাটি হয় নাই, তাহলে ওর মান তো 10ই আছে, 10 আর 3। এই অঙ্ক কি করে দেয়া লাগবে ভাই বলেন তো? হ্যাঁ কিন্তু কথা হচ্ছে, আমি একটু বলি কারণ অঙ্কটা একটু কষ্ট হবে প্রথমে। তাহলে এক্স মানে এক্স বার সর্ব বামে ধরবো তাই না? তাই এক্স বার যদি বামে ধরি তাহলে প্রথমের সেকশনটাতে এক্স বার যায়, এই 10 মিনিট পর চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে প্রথম সেকশন এটা, তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের আসতে হবে কত দেখেন তো, আসতে হবে এই সেকশন পর্যন্ত। দেখেন এই সেকশন না, এই সেকশনটা পর্যন্ত আসতে গেলে 3 বার দিতে হবে। তাহলে 10-এর থেকে কত বার দিতে হবে? প্রথমে 3 বার দিতে হবে, মানে 7 আসবেন। তাহলে এই, হ্যাঁ তাহলে এই পর্যন্ত 7 আসবেন, যোগ হবে 14 অর্ধেক। কেন আছে ভাই আমি বুঝে নাই। হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি বলতেছি, দেখেন আপনারা, আমি বলি এই পর্যন্ত মান কত সেটা জানেন? হ্যাঁ কারণ এর অর্ধেক তো টপ করে জানেন তাই না, যে 14 অর্ধেক কত? 7। কিন্তু এই 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 পয়েন্ট তো, এইখান থেকে এই পয়েন্ট কত এটা আমরা জানি না, এটা বের করব। তো বের করলে দেখেন এর পুরুত্ব কত দেওয়া আছে? 3, তাই না? তাহলে 3 বাদ দেন এইখান থেকে, ধরেন যে এইখান থেকে মানটা 3, এই পর্যন্ত কত দেওয়া আছে? 10। তাহলে আমাদের তো লাগবে এই পর্যন্ত। তাহলে কি, যে 10-এর থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কতটুক পাইলাম? এতটুক পাইলাম। এই একটুক মানেই আর একটুক মান তো সেম না, সেই জন্য 7। আর যোগ কত? 14 অর্ধেক করলে কত হয়? 7 হয়, তাহলে 14। বুঝছেন ব্যাপারটা? এক্স বারের মান কত আসলো? এই যে x1 এর মান ওই জন্য এসে 14। তাহলে x2 এর মান কত হবে? তাহলে 7 আসলাম এই পর্যন্ত, ভালো কথা, 7 আসলাম। আসার পর এর অর্ধেক পর্যন্ত, এর অর্ধেক পর্যন্ত কত? 3 এর অর্ধেক 1.5, তাহলে 7 আর 1.5 কত হয়? 8.5। এই জন্য 8.5। তারপরে এটা মান তো সম্পূর্ণ 10 ছিল, তো 10-এর অর্ধেক কত হয়? 5। দেখো একটু পর্যন্ত, মানে এটা তো 3 ছিল, কত তা এই সম্পূর্ণ কত ছিল? 10, তাই না? এই মানটা কত ছিল? সম্পূর্ণ 10 ছিল না? 10। দেখো এই মানটা সম্পূর্ণ 10, ভালো কথা। তাহলে এই পয়েন্ট আসলা, আসার পরে কি হয়েছে? এর সেন্টার কত? এটার অর্ধেক না? হ্যাঁ 10 মাইনাস 3/2, এই জন্য এসে কত? 8.5। এটাও বের করা যায়। তাহলে বুঝাইলাম কি, একটা অঙ্ক একাধিক ভাবে সলভ করা যায়। 4 নম্বর অঙ্ক বলেন কি করতে হবে? এখন শুধু আমরা দেখবো প্রতিসম কিনা আর কেমনে করা লাগবে, অঙ্ক করে দিব না ভাই। ফাঁকা যদি থাকে বলেন তো, ফাঁকা থাকলে কি করতে হবে? বাদ দিতে হবে। এখানে ফাঁকা আছে কিনা চেক করতে হবে। 1 নম্বর কাজ হয়েছে প্রতিসম আছে কিনা, এটা কি প্রতিসম? না, তাহলে গেল। 2 নম্বর কাজ হচ্ছে সেকশনের নাম দেওয়া। এই যে দেখেন এই অংশটার নাম দিলাম 1 নম্বর, তারপরে এই আয়তক্ষেত্র যেটা আছে সেটার নাম দিলাম 2 নম্বর। তাহলে 2টা কাজ হইল। আর তারপরে 3 নম্বর দিলাম আমাদের যে বৃত্তটা আছে। এখন কথা হচ্ছে যে বৃত্তটা ফাঁকা, সো এই জিনিসটা কি করতে হবে? বাদ দিতে হবে। পরীক্ষার সময় আপনারা এই চিত্রটা সুন্দর করে যোগ করে দিবেন,
এই জন্য কথা হচ্ছে যে আমাদের কিছু স্টেপ লেখা লাগবে, এরকম আপনার খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, খাতায় একটা করে স্টেপ বানাবেন, একটা স্টেপ বানাবে যে কোনটার পরে কোনটা করে চেক দিতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে প্রতিসম আছে কিনা, 2 নম্বর হচ্ছে কি ওই যে মানে নাম দিতে হবে, সেকশনের নাম দিতে হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে কি কোনটা বাদ আছে কিনা ওটা আইডেন্টিফাই করে রাখবেন যে 3 নম্বরটা বাদ দিতে হবে, মাইনাস। হ্যাঁ, এমনিতে ওইগুলো একটু লেখেন তো, এটাই স্ক্রিনশট নিয়ে রাখি দিয়ে পরে খাতা তুলবো। ওই কাজটা ভাই তোমাদের, আমার কাজ হয়েছে তোমাদের বোঝানো, বুঝছেন নি? এখন দেখেন পরে মনে থাকবে না, কোনটা মিস্টেক চেক দেওয়া লাগবে না। ভাই, দেখেন আপনার অঙ্ক করতে করতে প্রো যখন হবে তখন ওগুলো আপনি পাবেন। টাইম নাই ভাই, দেখেন ভাই একটু কষ্ট করেন ভাই, সময় নাই ভাই। ভিডিও দেখে ভাই আপনি পরে এই উঠলো করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ভাই একটু কষ্ট করেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিসম নয়, 2 নম্বর কাজ হচ্ছে সেকশনটা ভাগ করে দিছি, এটা 2 এটা 3, তাই না? দিলাম, কাজ শেষ। এখন তারপর কি করতে হবে বলেন তো? তো এটা ত্রিভুজ, তা ত্রিভুজের এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে পারবো না? তো এক্স বরাবর মান কত? কত রে? হ্যাঁ, তাহলে এক্স বরাবর আমরা এক্স বারের মান পাবো বিভাগ 3, তাহলে এই যে বিভাগ 3 আর যোগ করব কত, এই যে 10 আর 10 20, তাহলে 20 যোগ কত, এই যে 10 ভাগ তখন 3 হবে, বাস এক্স বারের মান বের হয়ে গেল। ওয়াই বারের মান কত বের করবো বলো তো? এটা যদি 25 হয়, মানে এটা যদি 25 হয়, এটা যদি 15 হয়, তাহলে এর উচ্চতা কত? 10, তাহলে কি হবে? হ্যাঁ, তা ওয়াই বারটা কত হবে? 10 ভাগ 3 হবে না? তাহলে এই 1 নম্বরের জিনিসের পাইলাম, দুইটারের মান পাইলাম, এক্স এর মান পাইলাম, তারপরে কি আয়তক্ষেত্র আসবে, তা 25 ভাগ 2 হবে ওয়াই বারের মানটা। ভূমির মানটা কত হবে? যে 10 দেওয়া আছে। তারপরে এখন ভাবছে বৃত্তটা, তা বৃত্তটা আছে কি মাঝ বরাবর না? মনে এই অবস্থা আছে। তাহলে দেখো বৃত্তটা যদি খেয়াল করো ভালো করে, বৃত্তটা যদি খেয়াল করো ভালো করে, তাহলে দেখো কি হয়েছে, মাঝ বরাবর আছে, সুন্দর। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই বৃত্তেরও এক্স বার কত হবে? অর্ধেক হবে না? অর্ধেক না, এই যে 10, কিন্তু ওয়াই বারটা কত দেখো তো, ওয়াই বারটা কত রে? হ্যাঁ, 12 25 25 মানে 12.5 না? মাথা ঢোকে না রে, যেমনে তোরা শুরু করছো, কোর্সের দাম 22,000 টাকা নেওয়া লাগে। আমি দেখো স্ট্রাকচারাল মেকানিক্স পড়াইছি 14,000 টাকা, 14,000 টাকা শুধু 14,000 টাকা পড়াইছি। হ্যাঁ, এখন কথা আছে যে তোরা আগে শেখো না, এই জন্য আমার কষ্ট দিচ্ছ। হ্যাঁ, তাহলে এখন আমার ওই যে ডিপ্লোমা যে কোর্স কিন্তু ওই টাকাটাও আমাকে পে করবা, আবার ওই যে এডমিশনের যে জবের বা এডমিশনের কোর্স করছো ওই টাকাটাও পে করবা, 2 টাকা পে করবা এখন, কারণ আমার 2টা কষ্ট করাচ্ছ। তাহলে দেখো ভাই, একটু যদি সেন্সিটিভ হও তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা বৃত্তটা, হ্যাঁ বৃত্তটা যদি আলাদাভাবে আঁকি, মনে করো এটা আয়তক্ষেত্র, বৃত্তটা কোথায় আছে? মাঝে আছে। এটা প্লাস চিহ্ন দেওয়া আছে মাঝ বরাবর, এটার টোটাল মান কত দেওয়া আছে? 25, আর এটার ভূমির মান কত দেওয়া আছে? 10 10। তাহলে আমাদের লাগবে কি এক্স বার। তাহলে এক্স বারটা যদি যাইতে চাই, তো এই যে এক্স বার এখানে আছে না, এই বরাবর টানলাম, টানলে দেখতেছি কি, যদি আমি 10 যাই তাহলে কি পাবো আমরা? সোজাসুজি এক্স বারের মানটা পাবো। ওয়াই বার এবার লাগবে, তো ওয়াই বার বরাবর একটা দাগ টানো, ওয়াই বার, যার ওয়াই বার লাগবে, এই মানটুকু কত? এই 25-এর অর্ধেক প্লাস ওয়াই বার হয়ে গেল 25-এর অর্ধেক 12.5। তাহলে কাজ আমাদের, কিন্তু এখানে কেন জানি বারে বারে 2টায় 10 দিছে, বুঝছো? এটা একটু দেখিও তো, চেক করিও তো যে ব্যাপারটা আসলে কি, মানে ওই অনেক সময় ভুল থাকে। হ্যাঁ,
তারপরে দেখিও, হ্যাঁ ব্যাপারটা একটু দেখিও তো কি অবস্থা। তারপরে অঙ্ক আসো এই অঙ্ক। হ্যাঁ হ্যাঁ দেখো অঙ্কটা তো একটু ঝামেলা আছে, এই যে এইটা মানে এই রকম হবে আর কি, ওই রকম হবে না, এই রকম হবে চিত্রটা। হ্যাঁ তাহলে বলো তো কি কি করা লাগবে এখানে, জাস্ট আমরা এখন পড়বো যে কি কি করতে হবে। প্রতিসম কিনা দেখতে হবে। হ্যাঁ দেখো আগে প্রতিসম কিনা। দেখো এক্স প্রতিসম কিভাবে জানবো, এই ব্যাপারটা টান দেবো। প্রথমে ওয়াই বরাবর দেবো, ওয়াই বরাবর দুই ভাগে ভাগ হইছে, তাহলে ভাগ হইলে তাহলে তাহলে যে বরাবর ভাগ হবে তার বিপরীত মানটা নেওয়া কি ইজি। তাহলে ওয়াই বরাবর ভাগ হইলে তাহলে এক্স এর মান, এক্স এর মান কত যোগ করো, এই যে এই বড় মানটা যোগ করবো, তাই না? ছোট মান এটা তো 8 ছোট, তাহলে বড় মানটা, তাহলে এখানে মান হচ্ছে আমাদের কত, 8 8 16। হ্যাঁ হ্যালো, শুরু করি ভাই। দেখো হ্যাঁ তাহলে দেখো এক্স বারের মানটা তো তাড়াতাড়ি পাইলাম, তাই না? 16, মানে এই আচ্ছা 16 হবে এটা, 16 ভাগ 2 তাহলে কত হলো 8। আর ওয়াই বারের মানটা এখন বের করবা, এই যে ভাগ করে নাও, এই যে এটা 1 নাম্বার ধরছে, এটা 2 নাম্বার ধরছে, হুম, তারপর এটা এটাকে 3 নাম্বার ধরছে, এটাকে 4 নাম্বার ধরছে। দেখো 1 নাম্বার আর 4 নাম্বার কি একই? 1 2 3 4 এগুলো বইয়ে যেরকম সেরকম না, ধরলে আমি নিজের মতো করে ধরলে হবে না। হ্যাঁ হবে হবে হবে, কোনো সমস্যা নাই। দেখেন এটা কি, তাহলে কি আছে, একটা আয়তক্ষেত্র, দুইটা মানে একটা আয়তক্ষেত্র, দুইটা হচ্ছে ত্রিভুজ, একটা হইতেছে কি তোমার অর্ধগোলক। তাহলে সবগুলা সূত্র জানা আছে কিনা আমাদের? আমাদের কিন্তু ভাই এগুলা জানি। তারপর এখানে দেখেন এখন শুধু করাবো কোন চিত্র কি কি মান কি কি সেটা বললেই হবে, আমি আর কিছু করাবো না আপনাদের। বলেন এখানে কি কি আছে, এটা কি বলেন তো? তো আছে একটা, হ্যাঁ তাহলে ত্রিভুজ, তারপরে প্রথমে আয়ত আছে একটা, হ্যাঁ, তারপর 2 নাম্বার গেল, 3 নাম্বার ত্রিভুজ, আর একটা ত্রিভুজ, 4 নাম্বার ফাঁপা বৃত্ত বাদ, হ্যাঁ আচ্ছা 5 নাম্বার এটা কি, রাইট। তাহলে অঙ্ক করা শেষ। এটা এটা কি কি রে ভাই বলেন তো? এটা তো ভাই প্রতিসম নয় না তাহলে ওগুলা চিনতে বাদ, প্রতিসম না হলে বাদ। তাহলে এটা কি আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, কাজ শেষ। তাহলে ঠিক আছে। 9 নম্বর এটা কি? বিয়ের গেট, হ্যাঁ বিয়ের গেট এটা ও অর্ধবৃত্ত। হ্যাঁ, তাহলে এটা ছিল পূর্ণ অর্ধবৃত্ত, তাহলে পূর্ণ অর্ধবৃত্ত একটা একবার কাজ করব। আর একটা কি ফাঁপা অর্ধবৃত্ত, তাই পূর্ণটা থেকে যদি ফাঁপাটা বাদ দেই পাবো না? দেখতে হবে ভাই, এটা এটা একটু কঠিন হবে। ভাই তো আমি যা বলছি সেটা শোনো, আমি বলছি কি প্রথমে পূর্ণ ধরবা, মনে করবা এটা ফাঁপা নাই কোনো, তাহলে পূর্ণ, সেটার মান তো বের হবে নাকি? হ্যাঁ, তারপরে কি যে যে ছোট ফাঁপা এটার মান বের করবা, শেষ। এই যে দেওয়া আছে না, ভিতরের ব্যাস আছে, বাইরের ব্যাস আছে, এগুলো করবা। কনসেপ্ট তো সবগুলো মাথায় ঢুকে দিলে হবে না, তোমাদের নিজে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে।
বলো এখানে কি করা লাগবে? এখানে আপনার একটা আছে অর্ধবৃত্ত, হ্যাঁ, অর্ধবৃত্ত গেল। তারপর এই এই অংশটাকে কি করে নেওয়া যায়? ঝামেলা অবস্থা আছে। মাথা খাটাও, কি করা যায়? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম তো হবে না, হয় আয়তক্ষেত্র বানাইতে হবে অথবা অন্য কিছু। তাহলে দেখো, এটা আমি বাড়াইলাম এই পয়েন্ট পর্যন্ত, তারপরে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে বোঝা যাচ্ছে কি এটা সম্পূর্ণ একটা আয়তক্ষেত্র ধরবো প্রথমে, সেখান থেকে কি বাদ দেব? অর্ধবৃত্ত বাদ দেব। এটা একটা কি বলো তো, এটা কি একটা? বৃত্তের একটা অংশ, মানে সাইডের এক অংশ। হ্যাঁ, কোয়ার্টার। আর এটা ত্রিভুজ বাদ দিবা। কোয়ার্টার। হ্যাঁ, তাহলে তিনটা জিনিস বাদ দিবা আয়তক্ষেত্র থেকে। শেষ। 11। বলো এখানে কি করবা? এখানে তো দেওয়াই আছে। ত্রিভুজ। হুম। আমরা যেহেতু আয়তক্ষেত্র জানি না, আমরা কি করে নেব? ত্রিভুজ বানিয়ে নেব। ধরো যে এইভাবে একটা মারলাম, তাহলে ত্রিভুজ হইলো উপরেরটা, নিচেরটা কি হইলো? আয়তক্ষেত্র হইলো। তারপরে কি, তার সেখান থেকে ত্রিভুজ বাদ দিলাম, শেষ। বুঝছো? অথবা ওরা যেভাবে করছে সেটা আছে, তুমি ধরতে পারো, আয়তক্ষেত্র ধরতে পারো, এই ত্রিভুজ বাদ দিতে পারো, এই ত্রিভুজ বাদ দিতে পারো, শেষ। 12 নম্বর। 12 নম্বরও পাবা, কিন্তু 12 নম্বরে এখন প্র্যাকটিস করার দরকার নেই। যখন ওই ওই অঙ্কগুলো ভালো করে বুঝবা, বুঝছো, তখন ভালো করে বুঝবা অঙ্কগুলো, তারপরে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবো। এখন আপাতত মাথা ঘাটা, মানে মাথা দেওয়ার দরকার নেই। এটা অঙ্ক দেখো কি করা লাগবে বলো তো এটা। প্রথমে একটা আয়ত করে আর ত্রিভুজ করে তো তাহলে অর্ধবৃত্তকে ওটা বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্র নিলাম, একটা ত্রিভুজ নিলাম, তার থেকে কি বাদ দেবো? এই ত্রিভুজটা বাদ দেবো, আর এই অর্ধবৃত্তটা বাদ দিব। এখন এই অর্ধবৃত্ত নেওয়ার ক্ষেত্রে দেখো, আর এর মান, ওয়াই এর মানটা, ওয়াই বারের মানটা কিভাবে বের করবো? ওয়াই বারের মানটা প্রথমে সম্পূর্ণ নেব, ঠিক আছে? সম্পূর্ণ নেওয়ার পরে 0.424 আর যদি বাদ দিই, তাহলে কি এই ভূমি থেকে ওর সিজিটা বরাবর যাচ্ছি না, এই বরাবর যাচ্ছে। এখন কথা হচ্ছে, এইখানে দেখো আবার আর এর মান দেওয়া নাই। এই আর এর মানটা গবেষণা করবো যে আর এর মানটা কত হবে, এটা আমি বলে দিব না। এগুলা চিন্তা করে করে আর এর মানটা বের করা লাগবে, যে এই আর এর মানটুকু কতটুকু, ওখানে কিন্তু দেওয়া আছে। এই কত হয় হোক, সেটা তোমরা দেখবা, এই চিত্র দিয়া দেখবা। এই বলা যাবে না সবগুলো তো ভাই, বুঝো নাই? মানে অন্যকে একটু হেল্প করতে হবে মাথা খাটানোর জন্য। হ্যাঁ, ওটা কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, ওটা বের করতে হবে, এটার কাজ আপনাদের। এবার দেখেন, যদি রেফারেন্স অক্ষ স্থানান্তর করে, তাহলে রেফারেন্স অক্ষ কি করতে হবে? স্থানান্তর করে। রেফারেন্স অক্ষটা, হ্যাঁ, তারা রেফারেন্স অক্ষ স্থানান্তর করে বলে কি, দেখো, রেফারেন্স অক্ষ স্থানান্তর করে মানে হচ্ছে যে আমাদের আগে রেফারেন্স অক্ষটা এখানে ছিল, আর এখন দেওয়া আছে কোথায়? এখানে। বুঝছো? আগে রেফারেন্স অক্ষ কোথায় ধরতাম? এইখানে না? হ্যাঁ, এখন আগাই গেছে, কতটুকু আগাই গেছে বলতো? 1 মিটার, সরি না, এই যে দেখো, বের করবা, এই যে বরাবর দেখো, তাহলে এটা যেহেতু কোয়ার্টার, মানে কি, এদিকে আর এর মান সমান, এদিকে আর এর মান সমান, এই আর এর মান সমান এই যে আর এর মান 4। তো বুঝছো, এই মানটা হবে 4, এই মানটা হবে কত? 4। তাহলে দেখো 4 পরিমাণ কি আমরা ভেতরে নিয়ে গেছি না? মানে ভেতরে আছে, ভেতরে কি 4 পরিমাণ আছে, বুঝছো? এই ভাই কথাটা শোনো, ভাই কথাটা শোনো। তাই কি এমন ভাবে থাকবে? হ্যাঁ, চিত্রটা এমন ভাবে থাকবে, কিন্তু আমরা কি করবো? এই ওয়াইটাকে এইভাবে এইখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কি করবো? অঙ্কগুলো করব, বুঝছো? অঙ্ক করার পরে কতটুকু যে মানটা বের হবে না, এই যে অঙ্ক করার পর তো একটা মান বের হবে নাকি?
তো অঙ্ক, আগে গেছিলাম হ্যাঁ, যে যে পরিমাণ অঙ্কটা বেশি ধরছি মানে সরে নিছিলাম সেই পরিমাণ অঙ্কটা আবার বাদ দিব, বাদ দিলে ও আগের জায়গায় যাবে না, সেটাই। আবার বলতেছি দেখো, ছিল ওয়াই এইখানে, কিন্তু আমার অঙ্ক করতে ঝামেলা, এই জন্য ওয়াই কে এই 4 সেন্টিমিটার কি করছি, সরাই নিছি। সরে নেওয়ার পরে এই বরাবর একটা কি বের হয়েছে, সিজি বের হয়েছে, কিন্তু আমার তো প্রকৃত সিজি এইখান থেকে না, প্রকৃত সিজি এইখান থেকে। তাহলে যতটুকু আমার স্মরণ ঘটাচ্ছে সেই মানটা কি করব, যে মানটা বের হবে তার থেকে বাদ দেবো, শেষ। আর কোনো কথা নেই আপনাদের সাথে। পরের অঙ্ক দেখেন। পরের অঙ্ক কি আছে ভাই বলেন তো? এইটাও আপনার যে এটা আগে আছে। হ্যাঁ, তাহলে রেফারেন্স অঙ্ক পরিবর্তন করে আমরা এইখানে ধরবো, যতটুকু পরিবর্তন করে এটার ব্যাসার্ধ পরিমাণে পরিবর্তন করব, ঠিক আছে? এখানে মানে 5 ধরে মোটামুটি মানে অঙ্ক করা লাগবে, এইটুকু দেখিয়েন এটা কত ধরা লাগে। হ্যাঁ, এখানে মানটা মনে হয় একটু দেওয়া নাই, ভুল আছে। হ্যাঁ, এটা 5 বা এরকম একটা সামথিং ধরে অঙ্কটা করবেন। তারপরে 3 নম্বর অঙ্ক বলেন তো কি আছে দেওয়া? এক্স এর মানটা, হ্যাঁ, তাহলে এক্স কে কতটুকু সরাই নেব, 60 সেন্টিমিটার সরাই নেব, নিয়ে অঙ্কটা করবো। তাহলে চিত্র কি কি দেওয়া আছে বলেন? একটা আপনার পাপা দেওয়া আছে, একটা আপনার এই কি ত্রিভুজ অতিভুজ, অতিভুজ না রে, ত্রিভুজ। তাহলে কি আছে বলেন তো, এই বরাবর যদি আমরা ভাগ করে দেই, তাই না? তাহলে এইটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে কি অর্ধবৃত্ত, এটা আবার অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত, আর এটা হচ্ছে ত্রিভুজ। এটা কিন্তু সুন্দর করে চিত্র আঁকবেন, আঁকে আঁকে করবেন। তারপরে দেখেন এটা কি কি আছে বলেন তো? আমি ধরবো, এবার ধরবো, যাকে ধরবো সে বলবেন। এ ইয়া, উত্তম ভাই, বলেন তো এখানে কি কি ধরবো? এটা এই যে এই দিকটা হচ্ছে ফার্স্ট টাইম অর্ধবৃত্ত, তারপর হচ্ছে আয়ত্ত, তারপর ত্রিভুজ। শেষ, আপনার কাজ শেষ। তারপরে কোন ভাই আছেন এখানে? মাহতাব ভাই আছেন না? মাহতাব ভাই, জি ভাই। বলেন এখানে কি কি করা জি লাগবে? ভাই, এখানে আপনার অর্ধবৃত্ত ধরবো এক পাশে। না না, এখানে তো বৃত্ত সরাসরি দেওয়া আছে, অর্ধবৃত্ত ধরবেন কিভাবে? মানে ভাই আপনি তো কোথাও তারপর সম্পূর্ণ বৃত্ত ধরে ওই দিকে দুইটা ত্রিভুজ বাদ। হ্যাঁ, অথবা এই যে আয়তক্ষেত্র বাদ দিতে, বর্গও বাদ দিতে পারে, ওটাকে বর্গ চিন্তা করে বাদ দেওয়া যাবে, বুঝছেন? আচ্ছা, তারপর অঙ্ক দেখেন, এটা একই অঙ্ক করবেন আপনারা। তারপরে এটা কি? অর্ধবৃত্ত থেকে ত্রিভুজ বাদ দিতে। হ্যাঁ, এই অঙ্ক কিন্তু আমি করাবো না, কত আটকাইলে আটকেন, কেমনে কি পারেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এই অঙ্কগুলো নিজেরা নিজেরা করবে, বুঝছেন? এখানে দেখেন, এখানে প্রথমে একটা ভেঙে নিবেন, নিলে এখানে একটা মান আসবে, বুঝছেন? এখান থেকে দেখেন এটারও কিন্তু একটা মান আছে, সেটা, তাহলে এইখান থেকে একটা মান পাবেন, এখান থেকে একটা মান পাবেন, এখানে একটা কোণ দেওয়া আছে, তাই না? দেখেন এখানে একটা কোণ দেওয়া আছে, তারপরে এই দিকে একটা কি আছে, মান দেওয়া আছে। তাহলে এই কোণ আর এই মান থেকে এই এক্স এর মানটা বের করবেন, তাহলে আপনাদের এইখানে একটা মান দেওয়া নাই, সেই মানটা বের হবে। তা বের হইলে কি, তখন অঙ্কগুলো করতে পারবেন। তারপরের অঙ্ক দেখেন কি আছে। হ্যাঁ, আয়ত আছে, আয়ত হলে শেষ, আর কিছু নাই। আয়ত থেকে আপনার একটা ত্রিভুজ বানাই দিতে পারবো।
কি একটা চতুর্ভুজ আর একটা ত্রিভুজ বাদ। হ্যাঁ, শেষ। তারপরে এটা কি? এটা সবাই মিলে বলছি। এটা ডুয়েটে আসছিল একবার এডমিশনে। এটা কি বানা যায় বলেন তো? আমি যদি সব করে দেই তাহলে শিখবেন কি? তাহলে এটা আয়তক্ষেত্র। অনেক কোডিং লাগতে তো দেখেন। হ্যাঁ, ওটা কঠিন লাগুক আর কি লাগবে, আপনারা এক সময় ফাঁকি দিয়েছেন, এখন আসি পরিশ্রম করবেন, মাথা খাটাইতে হবে। এত এত কোডিং ছিল না। হ্যাঁ ভাই, ইঞ্জিনিয়ারিং পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, এগুলা এগুলা কথা বলি লাভ নাই, ঠিক আছে? দেখো, এটা যেটা যেটা হয় সেটা সেটা করবা, শেষ। এরকম পারবো না তো আমরা। হ্যাঁ, পারলে না, এরকম পারলে না আমরা যদি না বুঝি। আমি করে দিতে পারবো না ভাই, আমি বেসিক দিছি, এখন আপনারা নিজে নিজে করবেন। কেন করতে পারবেন না ভাই? এইটা কি বলেন তো? না ভাই, আপনি পাশে যেগুলো করেছেন ওগুলা আচ্ছা, আমাদের বইয়ে ছিল। ওটা বাদ দেন, এখন এটা এটা কি, এটা কি, এটা কি বলেন তো? তাহলে এটা কি, তো এটা কি ভাই, এটা কি, এটা কি, এটা কি, আর এটা বাদ দিব কি? ত্রিভুজ, শেষ। এখানে কি আছে আর ভাই? এখন আয়তনিক ভার কেন্দ্র, আয়তনিক বলতে কি, যেগুলা ক্ষেত্রফল হিসাবে চিন্তা করছি, এটা কি হিসাবে চিন্তা করবো এখন? আয়তন হিসাবে। আয়তনের এটা পড়াই নেই বলেন তো, এটা কি বলেন তো? এই চিহ্নটা কি? আবার বলে, ভালো করে দেখেন না, এই চিত্র এক্সেপশনাল চিত্র না? এই যে পড়েন, এই সলিড কোন, কোনক, তা কোনকের সূত্র পড়াইছি না? অর্ধগোলকের সূত্র পড়াইছি না? আর কয়টা টাইপ আছে? এইটা টাইপের শেষ। এই টাইপটা কি আজকে করাবে? হ্যাঁ হ্যাঁ, দেখো, আয়তন কি, 1/3 পাই আর স্কয়ার এইচ না কোনকের ক্ষেত্রে আয়তন। আর যদি করি, অর্ধগোলকের ক্ষেত্রফল কি, আয়তন কি? বলতে না পারলে একটা মাথায় দেবে মায়ের। খাতায় লেখছেন, দেখেন নাই কেউ? হাফ ইন্টু 1/4 হ্যাঁ, এই যে দেখেন, যে খাতায় লেখছেন ও তো বুঝলেন, এখন যে এমনিতেই তো বোঝা যাচ্ছে যে এই ভূমি বরাবর নেওয়া লাগবে। তা ভূমি বরাবর নিলে কি জানি আমরা? তা আমরা শিখছি কি, এই বরাবর। আমরা শিখছি না যে এই বরাবর নিলে নেওয়া লাগবে, নিলে আমাদের কি হবে, অঙ্কটা সোজা হবে। অঙ্কটা কি হবে বলেন তো? সহজ হবে। তা আমরা জানি কি, এই বরাবর মানে যে অর্ধগোলকের এই ভূমি মানে ভূমির কাছ থেকে যেটা ছিল, সেটা কি ছিল, 0.375 আসছিল। এটাই কি হবে, আমার উল্টা পাশ দিয়ে হবে 0.375 আর। এটা কি করবো, টোটাল যে মানটা সেটা নেবো, তার থেকে এই মানটা বাদ দেবো, তাহলে কি এই বরাবরও যাবে, অথবা আপনি উল্টা যে মানটা, পূর্ণ মানটা নিজে নিজে মুখস্থ করবেন, তাহলেও হবে। এটা কি আছে বলেন তো? ইসলাম অঙ্ক করছেন না? ইসলামের অঙ্ক করছেন না? সালাম টেস্ট, হ্যাঁ ওইটারে ওইটা, তাহলে দেখেন এটাতে বাড়তি আছে, তো এটাকে বর্ধিত করতে হবে। তা বর্ধিত করলে কি, এই অংশটা আমরা বেশি ধরলাম না? তাহলে বেশি যদি ধরি, ওই অংশটা কি করতে হবে, ক্যালকুলেশন করে বাদ দিতে হবে। এতটুকুই কাজ, যে টোটাল আয়তন ধরবো, তা টোটাল আয়তন থেকে কি, এই যতটুকু অংশ ফাঁপা ছিল সেই ফাঁপা অংশটা আমরা কি করবো, বাদ দিব। এইখানে দেখেন একটা ভিতরে যে সিলিন্ডার আছে, হ্যাঁ, ছিদ্র আছে, তো ছিদ্রটার মানটা বাদ দিব, তারপর এটাকে অতিরিক্ত ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের মানটা এখন আমাদের বের করতে হবে। মানটা কিভাবে বের করবো দেখেন, এইখানে যতটুকু মান থাকে, তারপরে এইদিকে একটা মান থাকে, তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে, এই যে দেখেন, যে যদি আমরা জিনিসটা দেখি সাদৃশ্য ত্রিভুজ অনুযায়ী চিন্তা করে, হ্যাঁ,
কি করে সাদৃশ্য ত্রিভুজ অনুযায়ী চিন্তা করে। তো এই প্রথমে তো এই উচ্চতাটা ছিল না। দেখেন প্রথমে বলি যে এইদিকে কত দেওয়া আছে মানটা 2, আর উপরে মানটা কত দেওয়া আছে বলেন তো 1, তাই না? এ আছে কিনা? কিছু দেওয়া আছে উপরে। হ্যাঁ 1 দেওয়া আছে। এখন যদি আমি বাড়াই, মানটা যদি বাড়াই, দেখেন এই যে মানটা যদি একটু বাড়াই আমি, এটা কতটুকু পর্যন্ত উচ্চতা বাড়াইলাম বলেন তো? এক্স পরিমাণ। কি পরিমাণ? এক্স পরিমাণ, ঠিক আছে? তাহলে আমার এক্স পরিমাণ যদি বাড়াই, তাহলে বাড়ালে আমার টোটাল যে ভূমি থেকে উচ্চতা কত হবে বলেন তো? এক্স পরিমাণ যদি বাড়াই, টোটাল ভূমি থেকে উচ্চতা কত হবে? ভাই কত হবে ভাই? 2 প্লাস x, রাইট, 2 এইটা। প্লাস x। হ্যাঁ, তাহলে ছোট উচ্চতা কত? এক্স, আর ভূমি থেকে কত? 2 প্লাস এক্স, একটা মান গেল। তারপরে এর এই ছোট ছোট যে নিলাম অংশটা, সেটার ভূমি কত আছে? 1 মিটার। 1। তাহলে দেখেন আমাদের সাদৃশ্য ত্রিভুজ অনুযায়ী সূত্রটা, সাদৃশ্য ত্রিভুজ অনুযায়ী চিত্রটা যেটা হচ্ছে সেটা হলো কি, যে আমরা এই জিনিসটাকে প্রধান আদর্শ ধরলাম। তা আদর্শ তার উচ্চতা কত? আদর্শের উচ্চতা কত বলেন তো? মনে করেন যে আদর্শের উচ্চতা যদি 2 হয়, ঠিক আছে? আগে আদি অংশটা কত উচ্চতা? এই আদি উচ্চতা কত? 2। আর তারপরে যে উচ্চতাটা বানাইলাম সেই উচ্চতাটা কত হইলো টোটাল? মানে x প্লাস 2। এইচ প্লাস 2, এইটাই। তাহলে আদি উচ্চতা আর পরবর্তী পরিবর্তিত উচ্চতা। আবার হচ্ছে কি, এই যে অংশটা ছিল, তাহলে উচ্চতার প্রথমে কিন্তু উচ্চতা নিয়ে কাজ করছি, ঠিক আছে? সমান সমান কি, তারপরে উচ্চতা, এই অংশের উচ্চতা হইলো ছোট অংশের উচ্চতা নিয়েও চিন্তা করতে হবে। তারপরে হচ্ছে আদি অবস্থায়, তাহলে আমরা কি করলাম? এক্স প্লাস x2 করলাম, উচ্চতা গেল তাই তো। এখন তাহলে আর একটা কি থাকছে, অংশ থাকতেছে বলেন তো? ভূমি থাকতেছে। ভূমি থাকতেছে। ভাই এখানে মানে ভূমি বাই উচ্চতা, একবার ভূমি বাই উচ্চতা দেওয়া আছে। ওইটা করা আছে। আমরা দেখেন কি করব, আমরা যদি একটা উচ্চতা নেই তাহলে আরেকটা উচ্চতা নিব, আরেকটা ভূমি নিলে আরেকটা কি নেব? ভূমি নেব। এইভাবে করা যায়, হ্যাঁ? তাহলে দেখেন বড়টার উচ্চতা ডিভাইডেড বাই কি, ছোটটার উচ্চতা, বুঝছেন? ডিভাইডেড বাই বড়টার ভূমি, আর নিচের হচ্ছে কি ছোটটার ভূমি, হ্যাঁ? ছোটটার কি ভূমি। তা বলেন তো কি হবে? বড়টার উচ্চতা কত? বড় মানে সম্পূর্ণ, দুইটা একসাথে করে। তো 2 প্লাস 2 প্লাস এক্স। ছোটটার উচ্চতা কত? শুধু এক্স। তারপরে কি? তারপর বড়টার ভূমি কত? 2। তারপর ছোটটার ভূমি কত? 1। শেষ। না বুঝতে থাকলে বলেন, আমি বুঝাই দিচ্ছি। দেখেন এই অংশটা ছিল ছোটটা, এটার ভূমি ছিল 1, উচ্চতা কত ছিল? এক্স। তারপরে মূল যে বড়টা ছিল, বড়টার ভূমি ছিল 2, উচ্চতা কত ছিল?
কত 2, তাই না? 2 ছিল। তাহলে বললাম কি যে বড়টা মানে মোট অংশের ইরফান বলবে মোট অংশের উচ্চতা ডিভাইডেড বাই কি হবে ছোট অংশের উচ্চতা, তাই না? তারপর কি হবে ডিভাইডেড বাই মোট অংশের ভূমি। ডিভাইডেড বাই ছোট অংশের ভূমি। তাহলে বলো ইরফান বলো মান কত হবে? মোট অংশের উচ্চতা হচ্ছে 2 প্লাস x, তারপর হচ্ছে ছোট অংশের উচ্চতা হচ্ছে শুধু x, মোট অংশের ভূমি হচ্ছে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 1। বাস এটা করে কি আমরা x এর মানটা পাবো না? জি। x এর মানটা যদি আমরা পাই, দেখেন x এর মানটা 2 পাইলাম, তাহলে টোটাল উচ্চতা কত হইল 4। জি। তো 4 যদি হয় এটা টোটাল যে আয়তন আছে সেই আয়তন থেকে ছোট আয়তনটা যদি বাদ দিই তাহলে অঙ্কটা পাইলাম। ওজন নিয়ে আছে, তা ওজন নিয়ে আপনারা করলে করবেন, না করলে নাই, সমস্যা নাই। এই হলো কাজ, ঠিক আছে? ওজনের একক কি বলেন তো? কেজি না? কেজি, নিউটন। হ্যাঁ, তা যদি এই যে কেজি পার মিলিমিটার দিছে, তাহলে কি দিছে কেজি পার মিলিমিটার স্কয়ার, তাহলে মিলিমিটার মানে কি ক্ষেত্রফল। তাহলে এখানে একটা ক্ষেত্রফল দ্বারা ওয়েটের যে মানটা, যে ওজনের যে মানটা আছে, তাহলে ওজন তার সাথে কি ক্ষেত্রফল একটা গুণ হবে। তাহলে যদি যে কোনো ত্রিভুজ হয় তাহলে কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটার একটা ক্ষেত্রফল আসবে, তার সাথে কি ডাব্লিউ যে মানে যে 12 যে মানটা আছে কেজি পার মিলিমিটার স্কয়ার আছে, তাহলে কি এই যে ক্ষেত্রফল থেকে মিলিমিটার স্কয়ার আসবে, আর কি কেজি পার মিলিমিটার স্কয়ার আছে। তাহলে যে মিলিমিটার স্কয়ার বাদ দিলে কি পাবো বলেন তো? এককটা কেজি পাবো না? কেজি পেলে কি যেটা ফাঁকা আছে সেটা আপনারা বাদ দিবেন, শেষ। আবার কি করছিলাম ভাই, পড়ার সময় আমি করছিলাম। আজকে কয়টা বাজে দেখেন তো? 3:50, 45 বাজে। আচ্ছা হোক, 50-45 যেটা হোক। এখন হচ্ছে যে আপনারা ভালো করে অঙ্কগুলো করবেন, ঠিক আছে? শোনেন, আমি বারবার বলতেছি ভালো করে অঙ্কগুলো করবেন। আপনারা লেগিংস আছেন, আমার কিন্তু আজকে টার্গেট ছিল 2টা অধ্যায় শেষ করা, মানে আপনাদের মনে করেন যে এত পরিমাণে লেগিংস যে আমি আগাইতে পারলাম না, বুঝছেন? হ্যাঁ, টাইম তো লাগবেই ভাই, টাইম তো লাগবেই। কারণ কি আপনারা ফাঁকি দিয়ে আছেন, ফাঁকি দিলে কি হবে বলেন তো? তখন তো আমরা এতগুলো বুঝতাম না, লাস্ট আমরা বুঝতেছি, ফার্স্ট আসলে কিছু বুঝতাম না। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি তো আপনাদের উপলব্ধি করাইতে পারছি কমপক্ষে, নাকি? এখন পড়েন। এখন পড়তেছি বিশ্বের জন্য তো সময় লাগতেছে, তখন পড়ি নাই, কিছু করিও নাই, আমরা উঠে গেছি। আচ্ছা দাঁড়ান, আমার রেকর্ড কিছু বললেন না, রেকর্ড চলমান তো, কারণ এগুলা পার্সোনাল কথা। আবার